গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার রোজ হাসরে পার করিবেন রোজ হাসরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ বন্ধ করেন ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা রাহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার রাহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার শাফাআত করেন রোজ হাসরে শাফাআত করেন রে উম্মত করবেন পার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করব এই জন্যে যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ 26শে জানুয়ারি রোজ রবিবার 2025 সালে মধুখালী আল মদিনা কেন্দ্রীয় জামে মসজিদ রূপগঞ্জ নারায়ণগঞ্জে আয়োজিত 21তম বার্ষিক ওয়াজ এবং দোয়া মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার এবং বসার যে সুযোগ যে তৌফিক মহান রব্বুল আলামিন এনায়েত করেছেন, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মুবারকে মহান রব্বুল আলামিন যেন মেহেরবানি করে কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। অধ্যকার আয়োজিত 21তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি উদ্বোধক মহোদয়, উপদেষ্টা মহোদয়, প্রধান উপদেষ্টা মহোদয় সহকারে আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বয়ান করার নিয়তে কালামে হাকিম থেকে সূরা ওয়াকিয়ার 63 নম্বর আয়াতে কারিমা থেকে 67 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। অল্প কিছুক্ষণ সময় আপনাদেরকে তাফসীর শোনাবো, বেশি সময় দিতে পারবো না, কারণ হলো আমার টাইম ছিল 10টায়, 10টা 48 মিনিটে এনে দিছে আমাকে। তো
নিয়ত থাকলেও অনেক বেশি সময় দিব, কিন্তু এখন আর পারবো না। যেটুকু দিতে পারি এটুকু সময় আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হাসিল করার ওসিলা হিসেবে কবুল করেন। সবাই পড়ি আমিন। সূরা ওয়াকিয়া, যার অর্থ হচ্ছে এমন একটা ঘটনা যে ঘটনাটা ঘটবেই। এই সূরাটা কোরআনুল কারীমে সিরিয়ালে 56 নম্বর সূরা। এই সূরা নাজিল হয়েছে মক্কা মুআজ্জমায়। সম্পূর্ণ সূরার মূল বিষয়বস্তু হচ্ছে কিয়ামত এবং হাসর। মক্কা মুআজ্জমায় নবী রাহমাতুল লিল আলামিন যখন দ্বীনের দাওয়াত কাফের বেঈমানদের কাছে পৌঁছানো আরম্ভ করলেন, কাফের বেঈমানেরা তখন নবী রাহমাতুল লিল আলামিনকে বিভিন্ন প্রশ্নে জর্জরিত করে ফেলল। নবীজি রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হলো, তোমার আনিত ইসলাম ধর্ম আমরা মানব কেন? নবীজি জবাব দিলেন, মানতে হবে, কারণ নইলে তোমার কবরে বিপদ, হাসরে বিপদ, মিজানে বিপদ, পুলসেরাতের বিপদ, জান্নাতে যাওয়ার মতো পথ অবরুদ্ধ হয়ে যাবে, জাহান্নামে যাওয়ার পথ প্রশস্ত হয়ে যাবে। কাফেররা বলল, কবরের জীবন ঠিক বুঝলাম না। নবী রাহমাতুল লিল আলামিন বললেন, কবরের জীবন, মৃত্যুর পরে মানুষের কবরের জীবন আরম্ভ হয়। কাফের বেঈমানরা জিজ্ঞেস করলো, এটা কতদিন চলবে? বলল যে কিয়ামত পর্যন্ত। আমার নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন, কিয়ামত পর্যন্ত চলবে। তো কাফের বেঈমানেরা বলল যে আমরা মারা যাওয়ার পরে মাটির সাথে আমাদের দেহের গোশত, হাড্ডি সব মিশে যাবে, তারপরে কিয়ামত পর্যন্ত আমরা কবরে থাকব। কবরের থেকে পরে নবী বললেন, কবর থেকে তারপর তোমাদেরকে তোলা হবে হাসরের ময়দানে। কাফেররা বলল যে আমরা দেহ, শরীর, অঙ্গ প্রত্যঙ্গ, হাড্ডি সহকারে জমিনের সাথে মিশে যাবে, তাইলে তোমার রব আমাদেরকে হাসরের ময়দানে হাজির করবেন কিভাবে? নবীজি রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন, মানুষের দেহের মধ্যে যে হাড্ডি আছে, এই হাড্ডিগুলো আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন একটা বিন্দু হাড্ডি থেকে, অর্থাৎ বিন্দুর ন্যায়, সরিষার দানার ন্যায় একটা হাড় থেকে, পরে বাকি হাড়গুলো আল্লাহ তাআলা বানিয়েছেন। নবীজি বললেন, ওই যে বিন্দু সরিষার দানার ন্যায় হাড়, ওই হাড়টুকু জমিনের জন্য খাওয়া, জাহান্নামের জন্য জ্বালিয়ে দেওয়া আমার আল্লাহ হারাম করেছেন। কেননা মানুষ মারা যাওয়ার পর পুরো দেহ পচে গলে শেষ হয়ে গেলেও মানুষের হাড্ডির ওই বিন্দু হাড্ডি সরিষার দানার ন্যায় ওই জায়গা থেকে মানুষকে আল্লাহ আবার পুনরায় তৈরি করে হাসরের ময়দানে উঠাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কাফের বেঈমানেরা বলে, আমাদেরকে নাইলে উঠাইলো মুহাম্মদ, আমাদের বাপ দাদারেও কি উঠাবে? আওয়া আবা উনাল আউয়ালুন। নবীজি রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন, হ্যাঁ, তাদেরকেও উঠানো হবে। এই কথা শুধু আমার নয়, খোদ আমার রব্বুল আলামিন নিজে বলেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্নাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের এবং শেষের, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি জমিনে এসেছিল, আমার সৃষ্টি জগতে বিচরণ করেছিল, সমস্ত সৃষ্টি লামাজমুউন, আমি আল্লাহ হাসরের ময়দানে জমায়েত করব। জোরে কন্যা আল্লাহু আকবার। সমস্ত সৃষ্টিদেরকে হাসরের ময়দানে জমায়েত করবেন কে? আল্লাহ। আপনাদের কোনো চিন্তা নাই, রূপগঞ্জের মানুষ হাসরের ময়দানে দাঁড়ান লাগতো না।
যারা দাঁড়াইব হেরা জোরে কইব আর কি, আপনারা তো দাঁড়ান লাগতো না। সব মানুষদেরকে, সমস্ত সৃষ্টিদেরকে হাসরের ময়দানে দাঁড় করাবেন কে? আল্লাহ। আপনারাও কারণ লাগবো? এত মানুষ খাড়ায় কিরবেন, দুই একজন না খাড়াইলে হইতো না? গুসমুস দিলে কোন সিফা সাফা রাস্তা দিয়ে জান্নাতে পাঠায় দেবেন না? কেউ নাই হেন? মেম্বার সাহেব, চেয়ারম্যান আছে কিন্তু চেয়ারম্যানই নাই, মেম্বার আছে মেম্বারই নাই। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এই রূপগঞ্জের জমিনে মধুখালী এলাকায় আশেপাশে যতগুলো বাড়িঘর আছে, এই বাড়িঘরের মধ্যে ম্যাক্সিমাম মানুষ আমার ধারণা মতে মুসলমান, ঠিক কিনা? এই মধুখালী এলাকায় মুসলমান বেশি না বিধর্মী বেশি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বড় সৌভাগ্যের বিষয়। গ্রামের নেতৃবৃন্দ, মুরব্বিয়ানে কেরামের কাছে খবর নিলে জানা যায় এই মধুখালী এলাকায় কোনো বিধর্মী নাই, কিন্তু মাহফিলের দিকে তাকাইলে মনে হয় মধুখালী এলাকায় মুসলমানই নাই। মনে হয় যেন আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন মাহফিল শোনার জন্য। এই এলাকার মানুষের মাহফিল শোনার কোনো দরকার নাই। আহারে মানুষ, ও রূপগঞ্জের মানুষ, আশেপাশে বড় বড় প্রজেক্ট হচ্ছে, দুনিয়ার শান্তির ব্যবস্থা হচ্ছে। আশেপাশে অনেক ধনী এলাকা হয়ে গেছে, তাদের উসিলায় আল্লাহ আপনাদেরকে ধনী বানায় দিছেন। যে রব্বুল আলামিন ধনী বানাইয়া দিলেন, ওই রবের কুদরতের কদমে সেজদা দেওয়ার সময় মসজিদে মুসল্লি নাই, ঠিক কিনা? যে রব্বুল আলামিন আপনাদেরকে একেবারে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করলেন, দুনিয়ায় আসার সুযোগ করে দিলেন, সম্ভ্রান্ত পরিবারে পাঠালেন, অন্য বিধর্মী না বানাইয়া মুসলমান বানালেন, অন্য কোন নবীর উম্মত না বানাইয়া রাহমাতুল লিল আলামিনের উম্মত বানালেন, অন্য কোন মত পথের মানুষ না বানায়া আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ এবং মতের মানুষ বানালেন। অথচ আপনারা মাহফিলে না এসে বাড়িতে আরাম করতেছেন। মনে রাখবেন, কিছুক্ষণ আগেও খবর পাইলাম একজন মারা গেছে। শীত কিন্তু আজরাইলের ঠেকাইতে পারে না, ঠিক কিনা? শীত হইলে আজরাইল কারো মৃত্যু ঘটাইতে আসে না, এমন ঘটনা আল্লাহর জমিনে আজও নাই, ভবিষ্যতে হবে না নিশ্চিত, ঠিক কিনা? মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, যতদিন পর্যন্ত আপনি দ্বীনের যে কোনো কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখবেন, মনে রাখবেন ততদিন পর্যন্ত আপনি হেদায়েতের উপরেই প্রতিষ্ঠিত থাকবেন। আর যদি দ্বীনের সাথে নিজের কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে নিজের কোনো সম্পর্ক নাই, মসজিদ আল্লাহর ঘরের সাথে কোনো সম্পর্ক নাই, আপনি অনেক ওয়েস্টার্ন ড্রেস পরে অনেক দামি দামি গাড়ি চড়েন, অনেক দামি দামি খাবার খান, দুনিয়ায় অনেক রং তামাশা করেন, আপনার দিলকে, আপনার বিবেককে সজাগ করার জন্য একটা কথা বলে যাই, শোনেন। আজ আপনি যদি 1000 কোটি টাকার মালিক হন, যেদিন মরে যাবেন, রাস্তার ফকিরের মৃত্যুর পরে যেই হাল, আপনারও মৃত্যুর পরে একই হাল, কোনো পার্থক্য আছে নাকি? রূপগঞ্জে বড় লোক মারা গেলে অন্যভাবে কবর দেয়, কবরে বিছানা লাগায়া দেয়, খেতা কম্বল দিয়া দেয়, একটা এসি তো ফিট করে দেয়, একটা হিটার দেয়, কিছু দেয়? আরে যেই কাপড় পরে মরবি, এ রূপগঞ্জের মধুখালীর মানুষের আরে
যেই কাপড় গায়ে দিয়া মরবি এই কাপড়টাও খুইল্লা রাখা দিব, ঠিক কিনা বলেন? দুনিয়া নিয়ামত তো আছো তুমি, তোমার শীতে ধরছে তুমি আইয়া না, বেটা এখন মরে দেখ তোর বউ তোরে ঘাড়েতে নামায় দিব। এখন মরে দেখ খাটের থেকে নামায় যে ফ্লোরে রাখবে, শুধু বিছনা দিব, নিচে বিছনার একটা চাদরও দিত না, আর বিছনার চাদর দিলে বিছনাও দিত না, ঠিক কিনা বলে? তুমি অনেক বড় লোক বেটা, এই হাওয়া আছে যতক্ষণ ততক্ষণ, হাওয়া বাইরে গেলে একবার পাঞ্চার হয়ে গেলে আর গাড়ি চলতো, কেউ আর নিজের বলে দাবি করতো। বিবি বলতো না আমার স্বামী, সন্তান বলতো না আমার বাপ, বিবি বলতো না আমার স্বামীরে আমার বিছানায় রাখো, কবর দিতে নিও না, সন্তান বলতো না আমার বাবারে আমাদের ঘরেই রাখো, কবর দিতে নিও না, বরঞ্চ তারা বলবো তাড়াতাড়ি কাজ শেষ করেন, মরা মানুষের বেশিক্ষণ উপরে রাখলে কষ্ট হয়, ঠিক কিনা বলে? ওরে বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা, জনমের মতো বিদায় করে দিবে তাহারা, ঠিক কিনা? ওরে সেই দিনই বুঝবি নবী ছাড়া আপন কেহ নাই, ওরে সেই দিনই বুঝবি নবী ছাড়া আপন কেহ না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার, আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায়ও, ডাইনে বামে মাটি আমার, না ডাইনে বামে মাটি আমার। ওরে টাকা পয়সা ধন সম্পত্তি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি, ঠিক কিনা বলেন? একাই যাইবেন, সঙ্গে কিচ্ছু যাবে, কেউ দিবেও না। ঘরে 50,000 টাকা থাকলে যে একটা বান্ডিল অন্তত দিয়ে দেই, দিত না। আপনারা আলাপ করেন না মুরব্বী, আমার সমস্যা আছে, বয়ানের সময় অমনোযোগী হবেন না, স্টেজে যারা আছেন অনুরোধ করি, কারণ আমাদের একটু মুভমেন্ট সবার মনোযোগ নষ্ট করে দিবে। এ মুসলমানেরা রে, আমার রূপগঞ্জের মধুখালীর মুসলমানেরা রে, হয়তো শুধুমাত্র মধুখালী না, আশেপাশে বহু এলাকার থেকে মানুষ এসেছেন। আমার বাবাজিরা রে, কাফের বেঈমানেরা আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করলেন, নবী গো, ও নবী, আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কাফের বেঈমানেরা বলল, নবী গো, আমরা মারা যাওয়ার পরে, মাটির সাথে মিশে যাওয়ার পরেও কি আমাদেরকে জিন্দা করা হবে? আওয়া আবাউনাল আউয়ালুন, এমন কি আমরা মারা যাওয়ার পরে আমাদের, এমনকি আমাদের পূর্বপুরুষরা যারা মারা গেছেন তাদেরকেও কি জিন্দা করা হবে? আল্লাহ বললেন, হুজুর বলে দেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আপনি বলে দেন নিশ্চয়ই নিশ্চয়ই আগের এবং পরের, লামাজমুন, তাদেরকে আমি রব্বুল ইজ্জত এক জায়গায় জমায়েত করব। কবে? ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন তাদেরকে একত্রিত করব, ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, ওই কিয়ামতের দিনে, সুনির্দিষ্ট দিনে, সুনির্দিষ্ট দিনে, যেই দিন মক্কার কাফেরদেরকে আমার আল্লাহ জমায়েত করবেন,
ওই দিন রূপগঞ্জের মানুষ আপনাকেও আমার আল্লাহ জমায়েত করবেন। যেই দিন কাফের বেঈমানের বিচার আমার আল্লাহ করবেন, ওই দিন আমি গুনাহগার সহ আমাদের প্রত্যেকের বিচার আমার আল্লাহ করবেন। এই কথার উপর বিশ্বাস আছে নি রে বাবা? আছে? কাফের বেঈমানেরা বলল এটা কেমনে সম্ভব, কিভাবে সম্ভব? আমাদের মুরব্বীরা মাটির সাথে মিশে গেছে, তাদেরকেও আল্লাহ কেমনে জিন্দা করবেন? নবী বললেন মানুষের শরীর যখন সৃষ্টির জন্য আল্লাহ মায়ের গর্ভে যখন নুতফা পাঠায়, নুতফা মায়ের গর্ভে যাওয়ার পরে 40 দিন পর্যন্ত নুতফা আকারে আল্লাহ রাখেন। 40 দিন পরে এটারে রক্তের পিণ্ড বানান, আরো 40 দিন পরে এটারে গোশতের টুকরা বানান, আরো 40 দিন পরে মায়ের গর্ভে এই গোশতের টুকরাটার ভিতরে আল্লাহ হাড্ডি বানানো শুরু করেন। ওই 40 দুগুণে 80 দিন পার হওয়ার পরে, 80 দিন পার হইলে রক্তের পিণ্ড, 80 দিন পর 80 দিন পর্যন্ত রক্তের পিণ্ড থাকে, 80 দিন থেকে 120 দিন পর্যন্ত মাংসের টুকরা থাকে। 120 দিন মানে 4 মাস। 4 মাস পার হওয়ার পরে যখন 4 মাস 1 দিন হয়, 121 দিনের দিন মানুষ বানানোর জন্য শরীরে হাড্ডির একটা বিন্দু হাড্ডি আমার আল্লাহ সৃষ্টি করেন। জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলেন এটা হলো হাড্ডি সৃষ্টির মূল উৎস। এই হাড্ডি সৃষ্টি থেকে গোটা শরীরের হাড্ডিগুলো ছড়াইয়া পড়ে। আমার রব্বুল ইজ্জত এই সূরায় 62 নম্বর আয়াতে কারিমার একটু আগে দিয়া 62 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমার আল্লাহ জবাব দিয়েছেন কাফের বেঈমানদেরকে, যারা নাকি পুনরায় আমার আল্লাহ জিন্দা করবেন, পুনরায় হাসরের ময়দানে উঠাবেন। এই কথাটার উপর যারা বিশ্বাস করতে চাইল না, নবীর সাথে তর্ক করলো, তাদের জন্য আল্লাহ বললেন আজ তোমরা তর্ক করছো, তোমরা জানতে চাইতেছ আমি রব্বুল আলামিন কেমনে তোমাদেরকে বানাবো, আবার পুনরায় তৈরি করব, পুনরায় জিন্দা করব। রব্বুল আলামিন কয় বান্দারে, ও বান্দা তুমি নিজের সৃষ্টির কথা চিন্তা করো না রে, একদিন তো তোমার অস্তিত্ব বলতে কিছুই ছিল না, ঠিক কিনা? একদিন তোমার অস্তিত্ব বলতে কিছুই ছিল না। রব্বুল আলামিন বলেন তুমি তোমার বাবার নুতফার ভিতরে ছিলা, তোমার বাবা জানতো না তুমি দুনিয়ায় আসবা কিনা। তোমার মায়ের গর্ভে যখন আমি রব্বুল আলামিন নুতফা আকারে তোমাকে তোমার মায়ের গর্ভে প্রবেশ করাইছি, তখনও তোমার মা জানতো না তুমি পূর্ণাঙ্গ মানুষ হয়ে দুনিয়ায় আসবা কিনা, ঠিক কিনা? আল্লাহ কয় বান্দা তোর কোনো অস্তিত্বই ছিল না, দুনিয়াতে আসার কোনো সম্ভাবনাই ছিল না, আগাম কোনো সংবাদও ছিল না। আমি যে রব্বুল আলামিন শূন্য থেকে তোরে বানাইতে পারছি রে, আমি ওই রব্বুল আলামিন, সেই রব্বুল আলামিন যিনি কিয়ামতের ময়দানেও ইমানদার, মুনাফিক, কাফের, বেঈমান সহকারে সমস্ত মাখলুকাতকে পুনরায় বানায়া হাসরের ময়দানে উঠাবো। জোরে বলেন আল্লাহু আকবার। কাফের বেঈমানের সন্দেহ পোষণ করার কারণে আমার রব্বুল ইজ্জত তাদের জন্ম সম্পর্কে প্রশ্ন তুললেন। তাদের জন্ম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করার পরে আমার আল্লাহ তাদের সামনে আরো কিছু নিজের কুদরতের ঘটনা প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 63 নম্বর আয়াতে আমার রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আফারাআইতুম মা তাহরুসুন। রব্বুল আলামিন বলেন আফারাআইতুম, এ বিশ্ববাসী তোমরা কি ভেবে দেখেছো? কে বলেন? কে বলেন? রব্বুল আলামিন বলেন বিশ্ববাসীরা রে, যারা কিয়ামতকে স্বীকার করে না, পুনরায় জিন্দা হওয়া লাগবে, বিচার হবে, বিচারের সম্মুখীন হওয়া লাগবে, এই কথার উপর যারা বিশ্বাস করো না, রব্বুল আলামিন বলেন তোমরা কি চিন্তা কইরা দেখছনি মা তাহরুসুন
ফসল ফলানোর জন্য যখন তোমরা জমিনের নিচে বীজ রোপণ করো, জমিনের নিচে তোমরা যখন বীজ রোপণ করো, এই ব্যাপারে চিন্তা কইরা দেখছো নি? কাফের বেঈমানেরা বলে এই ব্যাপারে আমরা কি চিন্তা করব? রব্বুল ইজ্জাত বলেন হুজুর তাদেরকে জিজ্ঞেস করেন আনতুম তাজরাউন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন হুজুর তাদেরকে জিজ্ঞাসা করেন জমিনের নিচে তো মাত্র বীজ রাখলি, গাছ তো তুই বানাস নাই, ঠিক কিনা বলেন? বীজের থেকে গাছ অঙ্কুরিত করেছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? আরো আওয়াজ করে বলেন কে? ওই রব্বুল ইজ্জাত বলেন নবী গো বিশ্ববাসীর বলে দেন আনতুম তাজরাউনাহু, জমিনের নিচে তোমরা যে বীজ রোপণ করলা, এ মুসলমান যদি চিন্তা করেন অনেক গভীর ব্যাপার, আর যদি না ভাবেন তাইলে কিছুই না। আপনি যদি দুনিয়াদার হয়ে থাকেন, দুনিয়ার মোহে দুনিয়ার রং তামাশায় যদি মগ্ন হয়ে জীবন যাপন করেন, মনে রাখবেন এর কারণে আমার ক্ষতি হবে না, অন্য কারো ক্ষতি হবে না, এর কারণে আপনি নিজের ক্ষতি নিজে করলেন। এমন একটা ক্ষতি করতেছেন রে বাবা, এই ক্ষতির দ্বারা এমন এক জায়গায় যায় আসামি হবেন যেই জায়গায় কোনো আসামির পক্ষ নিবে না, কোনো ব্যক্তির পক্ষ নিবে না, যেই জায়গায় কারো মা কোনো সন্তানের পক্ষে দাঁড়াবে না, সন্তান মুসিবতে পড়বে মা দাঁড়ায়া তাকায়া থাকবে, যে জায়গায় কোনো বাবা কোনো সন্তানের বিপদে আগায় আসবে তো দূরের কথা, নবী বলেন বাবা সন্তানের পরিচয় দিত না ভয়ে, মা সন্তানের পরিচয় দিত না ভয়ে ভয়ে ভয়ে। অতএব ওই জায়গায় যদি আসামি হইয়া যান, মা বাবা থাকবে পরিচয় দিবে না, রক্ষা করার চেষ্টা করবে না রে বাবা। এই জন্য বলি এই দুনিয়ার হায়াতের জিন্দিগি বড় দামি জিন্দিগি রে বাবা, এই জীবন বড় দামি বড় দামি বড় দামি। এই জীবনের মূল্যবান সময়টারে দুনিয়ার মোহে শেষ করে দিও না, দুনিয়ার রং তামাশা ভোগ বিলাসে শেষ করে দিও না রে বাবা। দুইটা পায়ের কাছে হাত জোর কইরা বলি আজকে যিনি মারা গেছেন আজরাইল তার কাছে এসে যখন হাজির হয়েছেন, তিনি যদি সময় চাইতেন আজ আমি কিছুক্ষণ পরে মধুখালী মাহফিলে যাব, আজরাইল তুমি কাল আসো, আজরাইল কি আগামী কালকে আসার জন্য ফিরে যাইতো? জোরে বলেন যাইতো? যদি না মানতো, ওই ব্যক্তি যদি বলতেন আজরাইল অন্তত মাহফিলের আখিরি মুনাজাতের পরে আসো, আজরাইল কি মানতো? জোরে বলেন মানতো? যদি বলতো আজরাইল আখিরি মুনাজাতের পরে না হলেও অন্তত পক্ষে প্রধান বক্তার বয়ানটা শেষ হওয়ার পর্যন্ত আমার সময় দাও, বলেন লাভ হইতো নি? লাভ হইতো। আজ তিনি চলে গেছেন নির্দিষ্ট সময়ে, হায়াত শেষ হয়ে গেছে, তিনি চলে গেছেন। মোবাইলের টাকা শেষ হইয়া গেলে লাইন কেটে যায়, মোবাইলে পুনরায় লোন আনা যায়, পুনরায় রিচার্জ করা যায়, কিন্তু মানুষের জীবনের হায়াত শেষ হয়ে গেলে কোনো লোন হবে না, কোনো রিচার্জ হবে না, রিচার্জ হবে না, কোনো রিচার্জ হবে না। যিনি মরে গেছেন বড় অসহায়। নবী বলেন দুনিয়ার এতিমের চাইতেও বড় অসহায় হলো কবরবাসীরা। আপনি যদি এই মুহূর্তে ইচ্ছা করেন তওবা করতে পারবেন, মালিকের দরবারে জীবনের গুনাহগুলি মাফ চাইতে পারবেন, চাইলে সারা রাত রব্বুল আলামিনের কুদরতের কদমে সিজদা লাগাইয়া কাটাইতে পারবেন। চাইলে আজকে থেকে ওয়াদা করে আগামীকাল ফজর থেকে ধরে মরণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পাবন্দ হয়ে যাইতে পারবেন। চাইলে জীবনের গুনাহগুলি এই মুহূর্তে রবের কাছে প্রাণ ভরে ক্ষমা চাইতে পারবেন। আপনিও দুনিয়ায়, যিনি মারা গেছেন তিনিও দুনিয়ায়, আপনি এখনো দুনিয়ায় হায়াতে,
যিনি মারা গেছেন তিনি এখনো দুনিয়ায় কিন্তু হায়াতে নাই। দেখেন আপনি তওবা করলে নবী বলেন উম্মত তোমার তওবার দরজা খোলা। ওই বেচারা যদি আজ সারা রাত আগামীকাল কবরে যাওয়ার আগ পর্যন্ত রবের দরবারে ক্ষমা চায়, লাভ হবে না। আপনি যদি চান আগামী ফজরের নামাজে আপনি কি মসজিদে হাজির হতে পারবেন, কিন্তু যে মানুষটা মরে গেলেন ওই মানুষটা চাইলেও আর ফজরের নামাজে হাজির হতে পারবে না। মসজিদ তো দূরে থাক, ওই মানুষটা যদি ইচ্ছা করে আমি মৃত হয়ে পড়ে আছি, ফজরের ওয়াক্ত যায়, আমি উঠে একটু নামাজে দাঁড়াই, তাও তিনি পারবেন না, পারবেন না, পারবেন না। এর মুসলমান এখান থেকে বুঝে নাও, এখান থেকে নিজের বিবেককে সজাগ করে নাও, এখান থেকে নিজের আকলকে সজাগ করে নাও। এই দুনিয়াতে আমাদের হায়াতের সময় বড় মূল্যবান, বড় মূল্যবান, বড় মূল্যবান, বড় মূল্যবান। এই সময় যদি কাজে লাগাও তোমার জন্য যেই জীবনের কোনো শেষ নাই, ওই জীবনে আরামের ব্যবস্থা হবে। আর এই জীবন যদি রং তামাশা ভোগ বিলাসে দুনিয়াদারিতে মত্ত হইয়া এই জিন্দেগি যদি বরবাদ করে দাও, মনে রাখিও মৃত্যুর আগে দুনিয়ায় থাকতেই তোমার উপর আযাব শুরু হয়ে যাবে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়ার বুক বিলাস রং তামাশায় মত্ত হয়ে যারা জীবন পার করে, মৌতের সময় তাদের মৃত্যুর আগেই তাদের উপর আযাব আরম্ভ হয়। মৃত্যু একটা অনিবার্য সত্য, মৃত্যু একটা অনিবার্য সত্য। আজকের মাহফিলের প্রধান অতিথি মহোদয় মৃত্যুবরণ করবে। আজকের মাহফিলের আমি প্রধান বক্তায় মৃত্যুবরণ করব। আজকের মাহফিলের প্রতিটা আয়োজক মৃত্যুবরণ করবে। আজকের মাহফিলের প্রতিটা শ্রোতা আপনারা যারা এখানে এসেছেন আপনারাও মৃত্যুবরণ করবেনই করবেন। যারা আজকের মাহফিলে আসে নাই, বাড়ি ঘরে বসে আছে কিংবা রাস্তাঘাটে আড্ডা দিয়া সময় কাটাইতেছে, ওরাও কিন্তু মৃত্যুবরণ করবেই করবে, করবেই করবে, করবেই করবে। মরাই লাগবে, মরাই লাগবে, মরাই লাগবে। ঢাকার মানুষ মারা গেলে তার কবরে সুয়াল হবে, তার কবরে প্রশ্নের জবাব দিতে হবে। এই রূপগঞ্জের মাটিতে আপনি মারা গেলেও আপনার কবর হবে, সুয়াল হবে, সুয়ালের জবাব দিতে হবে। যদি আপনি নিজের জীবন ওইভাবে তৈরি করে না যান রে বাবা, তাইলে বড় বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, মুসিবতে পড়বেন। দেখেন আমার আল্লাহ কত বিস্তারিত ভাবে, কত সহজ ভাবে, কত সুন্দর ভাবে আমার রব্বুল ইজ্জত বুঝাইয়া আল্লাহ ডাক দিয়া কয় নবী গো তাদেরকে বলে দেন, তাদেরকে বলেন একটু চিন্তা করতে। আফারা আইতুম, তারা যেন চিন্তা করে একটু দেখে। মা তাহরুসুন, এই রূপগঞ্জের জমিনে আপনি ফসল করার জন্য জমিনের নিচে যেই বীজটা লাগালেন, যেই বীজ রোপণ করলেন, রব্বুল ইজ্জত কয় নবী গো তাদেরকে চিন্তা কইরা দেখতে বলেন। আনতুম তাজরাউনা, এই বীজ তো তারা রোপণ করলো, বীজ থেকে তারা গাছ বানানোর, গাছ অঙ্কুরিত করার, চারা অঙ্কুরিত করার কোন ক্ষমতা এই দুনিয়ার মানুষ রাখে না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন ও দয়াল নবীজি তাদেরকে আরো বলে দেন আমনাহনু যারিউন। রব্বুল আলামিন বলেন নবী গো নবী ওদেরকে জিজ্ঞাসা করেন বীজ জমিনে মাটির নিচে রোপণ করার পরে ওই বীজ থেকে ফসল কি ওরা ফলায় না আমি আল্লাহ ফলাই? কে ফলায়? যারা বলেন কে ফলায়? যদি কোনো হিন্দু ভাই এই মাহফিল এই বয়ানটা শুনে থাকেন, আপনাকে বলছি যদি ইসলাম ধর্মের বাইরের বহির্ভূত অন্য কোনো ধর্মের কোনো মানুষ এই বয়ানটা শুনে থাকেন, আপনাকে বলছি জমিনের নিচে বীজ লাগালেন, এই বীজ থেকে ফসল তো আপনারা ফলান না, এই বীজ থেকে যিনি ফসল ফলাইয়া দেয় তিনি কে? জোরে বলেন কে? আর আওয়াজ করে বলেন কে? ওই রব্বুল আলামিন যিনি আমার মতো গুনাহগারেরও বানাইছে। কথা বলেন ঠিক কিনা?
এরে মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, আমার রব্বুল ইজ্জাত তারপরে বলেন, বান্দা তুমি মাস্তানি করো, বড় বাহাদুরি করো, তুমি আমি রবের সম্পর্কে প্রশ্ন তোলো, আমি আল্লাহ তোমারে আবার কেমনে বানামো? আল্লাহ কয়, জমিনের নিচে তুমি যে বীজ লাগাইলা, এই বীজ থেকে আমি আল্লাহ তোমার খেতে জমিনে ফসল ফলাইয়া দিলাম। ছোট্ট একটা বীজ থেকে মোটা মোটা গাছ আমি আল্লাহ বানাইয়া দিলাম। তুমি যে বীজটা লাগাইছো, লাউনাশা উলাজা আল্লাহু হুতামা, আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম, তুমি জমিনে বীজ লাগাই আইছো, বীজের থেকে গাছ হইতো না, বরং বীজ পয়চা মাটিতে মিশা যাইতো। এইটা আমার আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ কয়, লাও যদি না শাও, আমি ইচ্ছা করতাম, যদি আমি ইচ্ছা করতাম, লাজাআলনাহু হুতামা, তোমার রোপণ করা বীজটারে খড়কুটায় পরিণত করে দিতে, তোমার রোপণ করা বীজটাকে খড়কুটার ন্যায় জমিনের নিচে পচাইয়া দিতে আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম, আমি আল্লাহ অবশ্যই করতে পারতাম, অবশ্যই করতে পারতাম। ফাযালতুম তাফাক্কাহুন, রব্বুল ইজ্জত বলেন, আমি রব্বুল আলামিন যদি তোমার রোপণ করা প্রত্যেকটা বীজকে খড়কুটায় রূপান্তর করে মাটিতে পচায়া মাটির সাথে যদি মিশাইয়া দিতাম রে বান্দা, তুই আফসোস করতি, ঠিক কিনা? জমিতে হাজার হাজার টাকা খরচ করে ফসল লাগাইলেন, ফসল হইল না, আমরা কি খুশি হব না আফসোস করব? বড় আফসোস করব। আল্লাহ কয়, ফাযালতুম, অতঃপর তখন তোমরা করতে থাকবি তাফাক্কাহুন, তোমরা অবাক হইতা, আফসোস করতা, হায় হায়, হাল চাষ করলাম ঠিক মতো, মই দিলাম ঠিক মতো, সার দিলাম ঠিক মতো, ফসল লাগাইলাম সঠিক সিজনে, পানি দিলাম ঠিক মতো, বীজও লাগাইলাম এক নাম্বার ভালো বীজ, আয় হায়, তাইলে ফসল হইল না কেন? রব্বুল ইজ্জত কয়, বান্দা তুই শুধু অবাক হইতি আর আফসোস করতি, এই ছাড়া কিছু করার থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এটা হইল কৃষকের মনের অবস্থা। এই রূপগঞ্জে কৃষি হয়নি, আপনাদের এখানে কৃষি হয়? যে ভাই কৃষক, যিনি কৃষি কাজ করেন, চাষাবাদ করেন, আপনার একটা কথা বলি, জমিনে চাষ করতে গিয়া কতদিন আপনি নামাজ কামাই করেছেন? হুজুর, জমিনে কাজ করতে যায় সময় পাই নাই, কাজের জন্য সময় মিলাইতে পারি নাই। আসেনি এমন মানুষ? আবার কৃষকদের মধ্যে এমনও মানুষ আছে, জমিনের লাইলে নামাজের সময় হলে কাঁধের থেকে গামছাটা ফালাইয়া, গামছাটা বিছাইয়া নামাজে দাঁড়ায়া যায়, ঠিক কিনা? আসেনি এমন মানুষ? আগেরকার সময় প্রত্যেক জমির লাইলে, প্রত্যেক জমির আইলেই, যেই জমিতে কোন লোক মুসলমান কাজ করতে দেখা যাইতো, হোক মালিক হোক কাজের লোক, নামাজের সময় হইলে গামছা বিছাইয়া নামাজে দাঁড়ায় যাইতো। ওই জমিতে বরকত হইতো, ওই ফসলে বরকত হইতো, অল্প কিছু টাকায় ভালো ভালো ফসল পাওয়া যাইতো, ঠিক কিনা বলে? আর এখন এই 5 কেজির আলু দিলে 120, ঠিক না? পড়েন না নামাজ, আর নামাজ পড়েন না। মানুষের নফস আল্লাহ যখন বানাইছেন, নফস 10টা লতিফা দিয়ে আল্লাহ মানুষের বানাইছেন। কলব বান্দুদের 2 আঙ্গুল নিচে, রূহ ডান দুধের 2 আঙ্গুল নিচে, সের বাম দুধের 2 আঙ্গুল উপরে, খফি ডান দুধের 2 আঙ্গুল উপরে, আখফা বুকের মাঝখানে, নফস 6 নম্বরের নফস আমার আল্লাহ রাখছেন মাথায়, কপালের এখানে নফস রাখছেন এই জায়গায়। আরো 4টা লতিফ আছে মানুষের, আব, খাক, আতশ, বাদ,
এই টোটাল 10টা লতিফা দিয়া মানুষের বানাইছে কি? জোরে বলেন, আরো জোরে বলেন। হুজুর লতিফা বুঝি না। লতিফা হইলো, এগুলো হইলো এক একটা পাওয়ার, এক একটা পাওয়ার হাউস। একজন মানুষের শরীরে আল্লাহ 10টা পাওয়ার হাউস বসাইছে। আল্লাহু আকবার। বলবেন হুজুর বিদ্যুৎ কেন্দ্রে পাওয়ার হাউসের দরকার হয়, আমাদের দেহে পাওয়ার হাউসের কি দরকার? কি দরকার? দরকার আছে রে বাবা। আমার যুবক ভাই, তুমি বড় স্মার্ট, গুগলে সার্চ দিয়া দেখবা আমাদের প্রত্যেকের মাথা আসেনি, মাথায় ব্রেন আসেনি। এই ব্রেনটা প্রতি মুহূর্ত চালাইতে বর্তমান যুগের বিজ্ঞান বলে, চিকিৎসা বিজ্ঞান বলে, একজন মানুষের ব্রেনটা চলতে 2000 কোটি মেগাওয়াট বিদ্যুৎ লাগে। আল্লাহু আকবার। 2000 কোটি মেগাওয়াট বিদ্যুৎ লাগে। সারা বাংলাদেশের 14 বার বিদ্যুৎ দিয়ে ডাইকা লাগানো যাবে যদি এই পরিমাণে বিদ্যুৎ বাংলাদেশে থাকে। 2000 কোটি মেগাওয়াট। এই যে আপনার ব্রেনটা চলতেছে, আমি যে কথা বলতেছি বুঝতেছেন তাই না? আপনার ব্রেন সিগন্যাল দিতেছে, বুঝছি, এটার মানে এটা, এটার মানে এটা। আপনার ব্রেন সিগন্যাল দিচ্ছে। প্রতি মুহূর্ত আপনার ব্রেন আপনাকে সিগন্যালটা দিতে 2000 কোটি মেগাওয়াট বিদ্যুৎ লাগে। আওয়াজ করে বলা যায় কি আল্লাহু আকবার। কি বানাইছে মালিক? এটা কি বানায় দিছে? এটা এমন একটা দেহ আমার আল্লাহ বানায় দিছেন যার মধ্যে 10টা পাওয়ার হাউস আছে রে। একটা পাওয়ার হাউসের কথা শুধু বলে যাই। 1 নাম্বার একটা পাওয়ার হাউস হলো কলব। এই কলবটা হলো একটা পাওয়ার হাউস। এটার পাওয়ার কত? জিবরাইল আমিন রব্বুল ইজ্জাতের কাছে একদিন জানতে চাইলেন, মালিক যে বিশাল বিশাল জান্নাত বানাইছেন, যে ব্যক্তি সবচাইতে ছোট জান্নাত পাবে তারও 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবেন। এটি জান্নাত পাইয়া খুশি না? জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে চান না? না চাইলে তো আমার অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নাই, আল্লাহর কোনো অসুবিধা নেই, আল্লাহর রাসূলেরও কোনো অসুবিধা নাই। যদি যাইতে না পারেন সমস্ত অসুবিধা আপনার, আর কারো না। আপনি মুখ খুইলেন না, মোর মধ্যে তালা দিয়ে বয়ে থাকেন। তালা পকেটে না থাকলে হেন দোহান আছে, লাগলে আশেপাশে টানাই দেবেন, নাহলে গাড়ি দিয়ে পাঠায় আনাই দেবো, তারা আটকাইয়া বয়ে থাকেন। এমন দিন গিয়া মুখ খুলবেন, ফিডা খাইবেন আর চিল্লানি দিবেন, মুখ বন্ধ করার টাইম পেতেন না দিবেন। বাবা জবান দিয়েছেন কে? আপনার ভিতরে কতটা পাওয়ার আছে? আমি পাওয়ার হাউস থেকে একটা পাওয়ার হাউসের কথা শুধু বলবো, বাকি 9টা পাওয়ার হাউসের কথা বলতে পারবো না। সময় হলো আবার আরেকদিন ইনশাআল্লাহ। আল্লাহ চাই তো পিতলগঞ্জ আসতেছি, ওইখানে কথা হবে ইনশাআল্লাহ। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, জিবরাইল আলাইহিস সালাম রব্বুল ইজ্জাতের দরবারে আরজি করলেন, মালিক 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবেন, যারে সবচাইতে ছোটটা দিবেন। সুবহানাল্লাহ। এত বড় জান্নাত দুনিয়ার মানুষ কেমনে ঘুরবো? এই দুনিয়ার মানুষ এক জায়গাতে আরেক জায়গায় সারাদিন হাঁটলে মাত্র 16 মাইল যাইতে পারে। সুবহানাল্লাহ। সারাদিন হাঁটলে কয় মাইল যায়? 16 মাইল। আপনি যদি পায়ে হাঁটেন, একদম সুঠাম দেহের অধিকারী যদি হন, একেবারে তাগড়া যুবক যদি হন, আপনি পায়ে হাইটা যাবেন, একদিনে 16 মাইল হাঁটতে পারবেন। এই জন্য ইসলাম বলে 48 মাইল দূরত্বে কেউ যদি সফর করে, অথবা 3 দিনের বেশি কেউ যদি সফর করে, সে মুসাফির। সুবহানাল্লাহ। ওই 48 মাইল মানে 3 দিন। 3 দিয়ে 48 ভাগ দিলে 3 16 48। একদিন আপনি 16 মাইল হাঁটতে পারবেন। মাইল আর কিলোমিটার কিন্তু সমান না। মাইলের চাইতে কিলোমিটারের পরিমাণ বেশি,
অর্থাৎ কিলোমিটারের চাইতে মাইল অনেক বড়, কিলোমিটার ছোট। মুসলমানেরা রে, আজ জিবরাইল আলাইহিস সালাম বলেন, মালিক আপনার এই বান্দারা একদিনে মাত্র 16 মাইল হাঁটতে পারে, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবেন, এটা গুইরা শেষ করব কোন সময়? আমার রব্বুল ইজ্জাত কয়, জিবরাইল রে তুই তো জানোস না আমি আমার বান্দারে 10টা পাওয়ার হাউস দিয়ে বানাইছি। জোরে কর, আরো জোরে কর। জিবরাইল আমিন মোটামুটি টেনশন ঢুকে গেছে মাথায়, মালিক 10টা পাওয়ার হাউস দিয়া মানুষ বানাইছেন, আল্লাহ আপনার কুদরতের কথাটা যদি বুঝাইয়া দিতেন। আল্লাহ কয়, আমি আমার বান্দারে 10টা পাওয়ার হাউস দিছি শরীরের মধ্যে, কলব, রূহ, সের, খাফি, আখফা, নফস, আব, খাক, আতশবাদ, 10টা লতিফা, 10টা উপাদান, 10টা পাওয়ার হাউস দিয়া আমি আমার বান্দারে বানাইছি। আমার বান্দার এক একটা পাওয়ার হাউসের পাওয়ার এক এক রকম, এক এক রকম, এক এক রকম। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও রব্বুল আলামিন ওইটা কেমন গো আমার আল্লাহ? রব্বুল ইজ্জত বলেন, ওইটা হইল এমন, আমার বান্দাদের এক একটা কলবের পাওয়ার তুমি জিবরাইলের চাইতেও লক্ষ কোটি গুণে বেশি। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে, মালিক 600 নূরের পাখা দিয়া বানাইছো আমারে, বিশাল দেহের করে বানাইছো আমারে, টোটাল বডি নূর দিয়া বানাইছো আমারে। এক মুহূর্তে সিদরাতুল মুনতাহা থেকে জমিনে যাই, আরেক মুহূর্তে জমিন থেকে সিদরাতুল মুনতাহায় আসি। ও মালিক, তোমার মানুষ যারা একদিনে মাত্র 16 মাইল চলতে পারে, ওই মানুষ বুঝি আমার চাইতো অনেক বেশি ক্ষমতাশালী। আল্লাহ বলেন, হ্যাঁ এইটা আমার বান্দার একটা মাত্র লতিফার পাওয়ার, অন্যগুলি তো রইছে। জিবরাইল কয়, মালিক তোমার কাছে ফরিয়াদ রে মালিক, তোমার বান্দাদের এমন পাওয়ারটা যদি একটু দেখতাম। আল্লাহ কয়, যাও মদিনা মুনাওয়ারায় মসজিদে নববী শরীফে নামাজের ওয়াক্ত হচ্ছে, মসজিদে নববী শরীফের গেটে দাঁড়ায়া থাকবি। মসজিদে নববী শরীফে সর্বপ্রথম যিনি প্রবেশ করবেন, মসজিদে নববী শরীফ থেকে সর্বশেষ যিনি বের হবেন, এই মানুষটারে টার্গেট করবি, এই মানুষটারে ফলো করবি, এই মানুষটার কাছ থেকে তুই জিজ্ঞাসা করবি, যা তোর মনে চায়, যেমন পরীক্ষা করতে তোর ইচ্ছা হয় পরীক্ষা করবি, ইনশাআল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, আমি রব্বুল ইজ্জতের দয়ায় তুই অবশ্যই জবাব পেয়ে যাবি। যারে জিবরাইল যা, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমিন দুনিয়ায় মসজিদে নববীর সামনে সাহাবী মানুষের রূপ ধরে দাঁড়ায় রয়েছে। নামাজের সময় মসজিদে নববী শরীফ খালি, কিছুক্ষণ পরে দেখে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নামাজে আসতেছেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাকে দেখে সালাম দিলেন, মসজিদে প্রবেশ করলেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে মসজিদ থেকে সর্বশেষ বের হয়ে আসলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ফেরেশতার সূরতে না মানুষের সূরতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া কয়, আপনার নাম কি? আবু বকর। মনে হয় যেন চিনে না। আপনার নাম কি? আবু বকর। তিনি বললেন, হ্যাঁ আমার নাম আবু বকর। বলে, আপনার কাছে একটা প্রশ্ন জানার জন্য আসছি। কি প্রশ্ন? কয়টা জানতে চাই। বলেন তো এই মুহূর্তে জিবরাইল কোথায় আছে? সুবহানাল্লাহ। জিবরাইল কোথায়? সামনে তো দাঁড়ায়, কিন্তু সূরা মানুষের, দেখে বুঝার উপায় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, জিবরাইল আমিনের খবর আপনি আমার কাছে জানতে চাইলেন, নবীর কাছে জানতে চাইলেন না, নিশ্চয়ই কোনো হেতু আছে, কারণ আছে। যেহেতু এসেছেন রাহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবী আবু বকরের কাছে, আবু বকর আপনারে খালি ফিরে দিত না, তবে আপনি আমার কয়েক মুহূর্ত সময় দেন,
কয়েক মুহূর্ত? বলে হ্যাঁ। কয়েক মুহূর্ত দিয়ে কি হইব? এটা তো আপনার জানার দরকার না। সুবহানাল্লাহ। আপনি কিতা জানতে আইছেন? কয় জানতে আইছি জিবরাইল আমিন কই আছে। কত হ্যাঁ নই থাই, আমরা কয়েক মুহূর্ত সময় দেন। ঠিক আছে দিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষুটা বন্ধ করলেন। কিছুক্ষণ পরে চোখ খুলে বললেন, বড় আশ্চর্যের বিষয়। জিবরাইল আমিন বলে কি হইছে? কয় এত বড় জিবরাইল সিদরাতুল মুনতাহায় তারে পাইলাম না। আল্লাহু আকবার। এত বড় জিবরাইল আল্লাহর আরশের কোনায় কোনায় খুঁজলাম, পাইলাম না। মানুষের আমলনামার খাতার পৃষ্ঠা উল্টায়া উল্টায়া খুঁজলাম, জিবরাইল রে পাইলাম না। মানুষের আমল লেখে কলমের পিন খুলে নিট খুলে কলমের ভিতরে কালির ভিতরে পর্যন্ত ঘুরে ঘুরে দেখলাম, জিবরাইল রে খুঁজা পাইলাম না। সপ্তম আসমান, ষষ্ঠ আসমান, পঞ্চম আসমান, চতুর্থ আসমান, তৃতীয় আসমান, দ্বিতীয় আসমান, প্রথম আসমান, এমনকি দুনিয়ায় আল্লাহর সৃষ্টির তামাম কোনায় কোনায় আনাসে কানাসে আনাসে কানাসে খুঁজে 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 জান্নাতের ভিতরে জাহান্নামের ভিতরে কোন জায়গায় জিবরাইল যেহেতু পাইলাম না, মদিনা মুনাওয়ারার আনাসে কানাসে কোনা কাঞ্চি ঘুরাঘুরি শেষ, কোন জায়গায় যেহেতু জিবরাইল পাইলাম না। আমি আবু বকরের দিল সাক্ষী দেয়, এখানে আমি আবু বকর, আপনি জিবরাইল। আল্লাহু আকবার। জিবরাইল আমিন বলে, আবু বকর রে, বুঝতে চাইছিলাম আল্লাহ তোমাদেরকে নাকি 10টা পাওয়ার হাউস দিয়ে বানাইছে, একটা পাওয়ার হাউসের ক্ষমতা কত বুঝার জন্য আইছিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মুচকি হাসি দিয়া কয়, এইটা হইল আমাদের একটা পাওয়ার হাউস, কেবলমাত্র কলবের পাওয়ার। আল্লাহু আকবার। এই কলব আপনারও আছে, এই কলব আমারও আছে, আপনারও আছে, প্রত্যেকটা মানুষের আছে। ইচ্ছা করলে কলবটাকে জারি করতে পারেন। এই অন্তরের ভিতরে রোগ হয়, এই অন্তরের ভিতরে পাওয়ার সেল আছে, এই অন্তরের ভিতরে চোখ আছে, কান আছে। সুবহানাল্লাহ। এই মাথার বাইরে, শরীরের বাইরে যেই কান, এই কানে দুনিয়ার কথা শোনে, আর কলবের যেই কান, ওই কান যদি একবার খুলে যায়, কলবের ভিতরে যেই চক্ষু, ওই চক্ষু যদি একবার খুলে যায়, খোদ রব্বুল আলামিনের কুল কায়নাতের মধ্যে তামাম সৃষ্টি জগতের মধ্যে কোন জায়গায় কি হচ্ছে দেখা যায়, শোনা যায়। জোরে বলেন আল্লাহু আকবার। কলবের আরো একটা পাওয়ারের কথা মনে পড়ছে, বলবো। হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্রী, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবিয়া বসরি রে একদিন যায় কয়, রাবিয়া, দুনিয়ার মানুষ কয় তুমি নাকি অনেক কামেল হয়েছো। রাবিয়া বসরি পর্দার আড়াল থেকে ঘরের ভিতর থেকে জবাব দেয়, উস্তাদ জি, না না না, আমি যতই হই না কেন উস্তাদের চাইতে কখনো বিখ্যাত হওয়া যায় না, উস্তাদের চাইতে কখনো শ্রেষ্ঠ হওয়া যায় না, আপনি শ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। যে কিনা নিজেকে উস্তাদের সামনে এভাবে অবনত করে, তারই তো আল্লাহ সব দিব। কথা কোন ঠিক কিনা? আর আমাদের দেশের ফলাফল দেয়, হুজুরে যদি একটা বাড়ি দেয়, ফিরে আপনার বাবা বাড়ি দিন করে বাজে হ্যাঁ করে গিয়ে হেতার বাফের হেতার বাফে তো আরেকজন মাশাআল্লাহ দৌড়ে যায়, হুজুরে কি লাইতো, ঠিক না? এই ফোলাবার বড় হইলে বাপের কি লাই, কই নেই বইদ। আপনার ফুতেরে যতক্ষণ পর্যন্ত উস্তাদের কাছে অবনত হইতে না দিবেন, উস্তাদকে তার মতো করে শাসন করে আপনার সন্তানকে মানুষ করতে যতক্ষণ পর্যন্ত সময় সুযোগ না দিবেন, আপনার ফুত এটা মানুষ হইতো না, অমানুষ হইব। কথা কোন ঠিক কিনা? এই জন্য এখনকার সময় বিভিন্ন বিদ্যালয়ে, বিশ্ববিদ্যালয়ে সব জায়গাতে দেখবেন ছাত্র বেশি, কিন্তু চাকরির ইন্টারভিউ দেয় বেশি, টিকে কম, ঠিক না? পড়াশোনা ভার্সিটিতে করতেছে, কিন্তু ভার্সিটিতে পড়াশোনা করে বাইক চিন্তা করে, বাড়িতে আলাপ করে, না এই পড়ালে দিয়ে কিছু হইতো না, বিদেশ যাবো।
বিদেশ যাবো বাবা। উস্তাদকে কখনো মনে কষ্ট দিবেন না, বেদিন হইলেও না, মুসলমান হইলে তো না, ওই বেদিন হইলেও না। মা বাপ যারা আছেন বেশি ফিরিত দেয় না ফলাফেনের লগে। ফলাফেনে আদরের জায়গায় আদর করবেন, শাসনের জায়গায় শাসন করবেন, তাইলে আপনার ছেলেরে আপনি নিয়ত যা করেছেন দেখবেন আল্লাহ আপনার তার চাইতে অনেক বেশি বরকতওয়ালা সন্তান দিবে। এমন হয়ে হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি উস্তাদের সাথে, উস্তাদের কাছে পর্দার আড়াল থেকে কথা বলেন। চিন্তা করেন, উস্তাদও ওলি আল্লাহ, ছাত্রীও ওলি আল্লাহ, একজন আরেকজনের সাথে কথা বলে পর্দার ভিতরে আর বাইরের থেকে। আর আমাদের দেশ ইংলিশ মিডিয়ামের ছাত্রীরারে, কলেজের ছাত্রীরারে ইংলিশ টিচারের কাছে, অঙ্কের টিচারের কাছে প্রাইভেট পড়তে দিলেন। আসেনি? দেন 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 দিলেন না? আছে পর্দা, মাইয়াডার হাজ্জা গুজ্জা কত রকম হইয়া। এরপরে স্যারের সামনে বয়, স্যারে পড়াইবই না, তামসাই দেখবো। স্যারে কি পড়াইবই না? মানুষ তো বেটা, মানুষ তো বেচারা, সেও তো মানুষ, সেও তো পুরুষ। নারী পুরুষের মধ্যে আল্লাহ এই পর্দা দিয়া দূরত্ব রাখার জন্য কেন বলছেন? এটা বানাইছে এমন ভাবে কাছাকাছি হইলে আকর্ষণ করে রে। চুম্বক একটার কাছে আর একটা আনলে এটা ঠিক কিনা বলেন? চুম্বক একটার কাছে চুম্বকের ধর্মই হইল ধর, এইটা হেটারে কয় ধর, হেটা হেটারে কয় ধর। ভিডিওর মধ্যে কিছু এমন চুম্বক দেখা যায় একটা আরেকটারে ধরতে গিয়ে বাইঙ্গা তছনছ হয়ে যায়, ত ধরে রাখে। আকর্ষণ। যেমন চুম্বককে মানুষ তৈরি করেই এভাবে, মানুষের আল্লাহ বানাইছে এমনি। আপনি দিলেন আপনার মাইয়াডারে, উপযুক্ত মেয়েডারে দিলেন, খোঁজ খবর তো রাহেনই না। ওই কয়দিন আগে এই কুমিল্লাতে না চাঁদপুরেতে না অনেক সময় মাহফিল কইরা এই গাড়ির মধ্যে ঘুমাইতেছে, মানে রাত বেশি হয়ে গেছে, চোখে ঘুম তন্দ্রা লেগে গেছে, তো রেডিওর একটা অনুষ্ঠান লাগাইছি ঢাকার এই যে উত্তরা মাইলস্টোন কলেজের এক মাইয়ার গল্প। মাইয়া টিচারের কাছে পড়তে ঢেলে মামলা টামলা হয়ে আহা বরবাদ হয়ে গেছে জিন্দিগি। যাক, কিছুক্ষণ শূন্য পরে বন্ধ করেছি, দূর এটা অসভ্য কথাবার্তা। কিন্তু একটা জিনিস চিন্তা করলাম, সমাজটা এইভাবে বরবাদ হয়েছে, মা বাবা যদি সুযোগ না দিত তাইলে সন্তান এত বরবাদ হইতে পারত না। আপনি ইংরেজির টিচার রে বাইতাইলে মালটারে রস করে দেয়, সার খান খান মাশাআল্লাহ। টিচার রে উস্তাদারে মেহমানদারি করলেন, এটা আপনার ভালো গুণ। কিন্তু আপনার এই বাচ্চাটারে যদি মসজিদের একটা হুজুর কোরআন শরীফ পড়াইতে হইয়ে আপনি দিহার সামনে কাঠের লাহান শক্ত টুজ বিস্কুটের নেবেন, ঠিক কিনা বলেন? কুরেল দিয়ে ফিরেও মাঙ্গন। হ্যাঁ, অথচ আপনার উচিত ছিল ঘরের সর্ব উত্তম মেহমানদারিটা আলেমকে করবেন। তাইলে আপনার সন্তানটারে দিনদার বানাইবেন কে? আল্লাহ বানায় দিবেন। তাইলে তো রহমত আপনার ঘরে নাজিল হবে। একজন আলেম আসার কারণে আপনার ঘরেও রহমতের ফেরেশতা নাজিল হবে, রহমত নাজিল হইব। আপনি তো রহমতের ভিতরে নাই, আপনি অন্য দিকে যাচ্ছেন। খবরদার এমন হইেন না। আলিমদেরকে মহব্বত করেন, করবেন নি? লাভ নাই অহনে হক হইয়া। মসজিদের ইমাম সাহেবের বেতন কত? আর আপনি যে চাকরি করেন আপনার বেতন কত? আপনার পরিবার চলতে 30-40-50 হাজার টাকা লাগে, ইমাম সাহেবের 5 হাজার টাকা দিয়া কেমনে চলে? 6 মাসের ডাবার বাহি, ঠিক না? এগুলো খেয়াল করবেন। আমার যুবক ভাই যারা আছেন, বর্তমান প্রজন্ম আমার যুবক ভাই যারা আছেন, ভবিষ্যতে সমাজের কর্ণধার হবেন আপনারা। আপনাদেরকে অনুরোধ করি আলেমদের দিকে একটু মনোযোগ দিবেন, আলেমদের বেতন টেতন বাড়ানোর ব্যাপারে একটু মনোযোগ দিবেন। আপনারা যুবকরা যদি দাবি করেন যে মসজিদের ইমাম সাহেবের বেতন আরো বাড়ায় দেওয়া হোক, তাহলে কমিটির লোকজন আপনাদের দাবি বিবেচনা করতে বাধ্য, ঠিক কিনা বলেন? কিন্তু আপনারা তো খবর নেন না। এরে ভাই, তুমি দুনিয়ার কত কাজে রং তামাশায় মত্ত থাকো, কিন্তু যেই লোকটা তোমার বাড়ির সামনে অল্প বেতনে সামান্য খায়া বহু কষ্টে ইমামতির দিন চালায়া যাইতেছে, এই লোকটা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, দোয়া করতেছে, তোমার মহল্লাবাসীর জন্য দোয়া করতেছে, তোমার মা বাপ মুরব্বীদের জন্য দোয়া করতেছে, তোমার কিন্তু কোন লাগে নাই, এমনিই করতেছে। তো তোমার তো একটু দায়িত্ব আছে।
কিছু দায়িত্ব পালন করবা, আলেমদের দিকে মনোযোগ দিবা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, জোরে বলেন আমিন। মসজিদের কমিটি যদি বেতন বাড়াইতে না চায়, তোমরা যুবক পোলাপাইন আছো না, ইয়াং পোলাপাইন, তোমরা এই 20-30 জনের একটা গ্রুপ করে লেবা যে ডেলি একজনে প্রত্যেক মাসে 100 করে টাকা দিব, 30 জন হইলে 3000, 50 জন হইলে 5000, 100 জন হইলে 10,000, এই 10,000 টাকা কালেকশন করে নিয়ে ইমাম সাহেবের দিয়াবি। ইমাম সাহেবের রুহের থেকে, তার পরিবারের থেকে, তার পরিবারের লোকজনদের থেকে। মনে রাখবা, ইমাম সাহেবের ছেলে পেলে কখনো বেদিন হয় না, ঠিক কিনা বলেন? ইমাম সাহেবের ছেলে পেলেরা কিন্তু ম্যাক্সিমাম 95, প্রায় 95% ইমাম সাহেবের ছেলে পেলেরা তারা কোনো না কোনোভাবে দিনদার হয়, কোনো না কোনোভাবে। কারণ তারা যেই পরিমাণে পয়সা পায়, তোমরার মতো ভাই ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ তারা পায় না। অতএব তাদেরকে দ্বীনি শিক্ষাই তাদেরকে দেওয়া হয়। আর দ্বীনি শিক্ষা বাধ্য হওয়ার কারণে, এটাও আল্লাহ পাকের এক নেয়ামত যে দ্বীনি শিক্ষার মূল্য কম, অল্প পয়সায় দ্বীনি শিক্ষা পাওয়া যায়। এই শিক্ষাটা দিবে। অতএব তার পরিবারের পক্ষ থেকে যেই দোয়াটা আসবে, তুমি 100 টাকায় এমন একটা দোয়া পাবা, তোমার গোটা জিন্দেগীর বিশাল বড় বড় মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবে। সুবহানাল্লাহ। এই উসিলায় আল্লাহ পার করে দিবে। বাবাজিরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছেও এই কলবটা ছিল। এটার পাওয়ার কেমন ছিল দেখেন। হাসান বসরি রাদিয়াল্লাহু, উস্তাদ হয়ে ছাত্রীর সাথে কথা বলেন। ছাত্রী পর্দার আড়াল থেকে বলেন, উস্তাদ, আপনার চাইতে শ্রেষ্ঠ হওয়ার আমার কোনো উপায় নাই। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই একটা কথা জানি, উস্তাদের মায়ের শেষ রাইতে, মানে শেষ সময়, শেষে গিয়ে উস্তাদ খেলা দেখায় যে হ্যাঁ উস্তাদ এমনি হইছি না। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, রাবিয়া, তুমি কতটুকু কামেল হইছো আমি একটু দেখতাম। রাবিয়া বসরি বলে, উস্তাদ, আপনার হুকুম তো আমার মানতে হবে, কিন্তু আমি কি দেখাইতাম আপনারে? হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তুমি একটা কাম করো, আয়ো, এই আমি পলাই, তুমি আমার বাইর করো। সুবহানাল্লাহ। ফলাফলি খেলে না ফলাফলি? উস্তাদকে আমি পালাই, তুমি আমার বাইর করো। রাবিয়া বসরি কে, উস্তাদ, আমি আপনি পালাইলে যদি আমার বাইর করার লাগে, তাহলে আমিও পালামো, আপনি বাইর করবেন। সুবহানাল্লাহ। ছাত্রীকে, উস্তাদ, আদাইলে আমিও পালামো, আপনি বাইর করবেন। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে যেরকম একটা জিম দিয়ে উঠলো আর কি। যারে কয় কি রে, উইও বেলে পালাইবো, আমার বেলা বাইর করে দেওয়া লাগবে। ঠিক আছে দিব, তা ঠিক আছে ওস্তাদ, আপনার সম্মানীয় মানুষ, আপনি আগে পালান। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু পালালেন। এমন ভাবে পালালেন, তাজকিরাতুল আউলিয়ার মধ্যে আসলো, তিনি একটা মশার রূপ ধারণ করে আল্লাহর আরশে আজিমের এক কোণায় বসে বসে আল্লাহ 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 জিকির করছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হাসান বসরির কলবের পাওয়ার। ওখান থেকে বাচ্চারা ফলাইলে টুক দেয় না, টুক টুকরু বিছে বাইর করো। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রব্বুল ইজ্জতের আরশে আজিমের কোণা থেকে টুক দিলেন, অর্থাৎ আওয়াজ দিলেন, রাবে আমি ফলানি শেষ, তুমি বাইর করো। রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযু করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, একটা জানামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়ে নামাজের হালতে বসে চক্ষু দুইটা বন্ধ করে বলেন, আসসালামু আলাইকুম ইয়া উস্তাদজি। আল্লাহ পাকের আরশে আজিমের কোণায় মশার রূপ ধারণ করে যতই জিকিরি করেন, আমি রাবেয়া আপনারে চিনছি। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাবেয়া তুমি পায়া গেল আমারে? উস্তাদ, এই কৃতিত্ব তো আমার না, এই কৃতিত্ব তো আপনার, কারণ আমি তো আপনারই ছাত্রী। সুবহানাল্লাহ। উস্তাদের কেমনে খুশি করন লাগে, কিছু ফর্মুলা শিক্ষা যাও। এমন কিছু কথা আছে যেটা উস্তাদের মন থেকে দোয়া বের করে দেয়। সুবহানাল্লাহ। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ঠিক আছে রাবিয়া, তাইলে এবার তুমিও তো পালাইতে চাইছিলা, তাইলে তুমি পালাও। রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা পালালেন। তিনি পালায়া সিগন্যাল দিলেন, উস্তাদ পালানো শেষ, আমারে খোঁজেন। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কওলে বলেছেন, নিজের জবানে বলেছেন,
আরশ, কুরসি, লৌহ, কলম, চন্দ্র, সূর্য, আসমানে, মানুষের আমলনামার খাতা, কলম, সিদরাতুল মুনতাহা, সাত আসমান, জান্নাত, জাহান্নাম, আল্লাহ পাকের সাত জমিন, তাম সৃষ্টি জগৎ খুঁজে খুঁজে কোন জায়গায় রাবেয়া বসরিরে পাইলাম না। হাসান বসরি রাদিয়াল্লাহু কয়, রাবেয়া গো তোমার তো খুঁজা পাই না। রাবেয়া বসরি রাদিয়াল্লাহু আওয়াজ করেন না। হাসান বসরি রাদিয়াল্লাহু বলেন, রাবেয়া তুমি বের হয়ে আসো। রাবেয়া বসরি বের হয়ে আইসা সালাম দিলেন, লাব্বাইক ইয়া উস্তাদজি, আসসালামু আলাইকুম। জোরে বলেন আল্লাহু আকবার। হাসান বসরি রাদিয়াল্লাহু কয়, রাবেয়া আইসোনি? লাব্বাইক ইয়া উস্তাদজি, এসে গেছি। কই গেছিলা? উস্তাদজি পালাইতাম। সুবহানাল্লাহ। আর আমি তো জানি তুমি পালাইতে গেছো, কিন্তু পালাইলা কই? উস্তাদ আপনি যেরকম এই একটা মাখলুকাতের রূপ ধারণ করে আল্লাহর আরশে আজিমের কোনায় গিয়া পালাইছেন, আমি হেরম পালাই নাই, আমি একটু বুদ্ধি করে পালাইছি। সুবহানাল্লাহ। মহিলা মানুষের উপস্থিত বুদ্ধি একটু বেশি না? কতক্ষণ বেশি না? একটু উপস্থিত বুদ্ধি বেশি। আমি একটু বুদ্ধি করে পালাইছি। কেমনে পালাইছো? রাবেয়া বলো। হুজুর আমার শরীরে আল্লাহ যে 10টা লতিফা দিছেন, 10টা লতিফার মধ্যে 4টা লতিফা যেটা দেখা যায় না, আব, খাক, আতশ, বাদ, আগুন, পানি, নূর, বাতাস। আমার দেহের 4টা ভাগ কইরা আগুনের অংশ আগুনের সাথে, পানির অংশ পানির সাথে, বাতাসের অংশ বাতাসের সাথে, নূরের অংশ নূরের সাথে মিলাইয়া দিছি। আল্লাহু আকবার। হুজুর আপনি আমার এক জায়গাত বিশ্রাইলে ফাইবেন করতে, আমি তো 4 জায়গাত ছিলাম। সুবহানাল্লাহ। এটা হইল মানুষের পাওয়ার। এটা হইল মানুষের আমার আল্লাহ যে 10টা লতিফা দিছেন, 10টা পাওয়ার হাউস দিছেন। ওই 10 পাওয়ার হাউসের মধ্যে এক একটা পাওয়ার হাউসের পাওয়ার। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, মহান রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে দুনিয়ার মানুষদেরকে বারবার বলেছেন, দুনিয়াবাসীরা রে, মরণ অনিবার্য, মরাই লাগবে। কবর অনিবার্য, কবরে জিন্দেগি যাপন করাই লাগবে। হাসর অনিবার্য, হাসরে হাজির হওয়াই লাগবে। দুনিয়ায় যদি কোনো দুর্ঘটনায় মৃত্যু হওয়ার পরে তোমার কবর নসিব নাও হয়, হাসরের ময়দানে কিন্তু দাঁড়ানোই লাগবে। দুনিয়ার মানুষ তোমার লাশের খবর না পাইলেও আমি রব্বুল ইজ্জাত কিন্তু জানি তুমি কই আছো। তোমাকে সেখান থেকে কবরে সুয়াল জবাবের সম্মুখীন করা হবে। অতএব কেউ যদি খুন কইরা লায়, তবু আপনার ইমানের শহীদ খুন হইতে হইব। মইরা গেলে ইমানের শহীদ মরতে হবে। দুনিয়ায় জিন্দেগি যাপন করলে ইমানের উপর জিন্দেগি যাপন করতে হবে। যদি এমন ভাবে জীবন গঠন না করেন রে বাবা, আল্লাহর কসম আপনার বিপদের কোনো সীমা থাকতো না, বিপদের কোনো সীমা থাকতো না। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, কেন তোমরা চিন্তা করো না? জমিনে ফসল লাগাইলি, জমিন থেকে ফসল বের হলো, সেই ফসল তোরার জন্য আমি আল্লাহ রিজিক বানাইলাম। ওই রিজিক তোরা গ্রহণ করলি, ওই রিজিক গ্রহণ করে করে দুনিয়ার বুক বিলাস রং তামাশায় জিন্দেগি কাটাইলি। অথচ সকালের নাস্তা খাইলি, তোর লজ্জা করলো না ফজরের নামাজে আইলি না? দুপুরে খাবার খাইলি, তোর লজ্জা করলো না জোহরের নামাজটা পড়লি না? বিকালের নাস্তা খাইলি, তোর লজ্জা করলো না তুই আসর আর মাগরিবের নামাজ পড়লি না? রাতের খানা খাইলি, বিছানায় আরামে ঘুমাইতে চলে গেলি, তোর লজ্জা করলো না তুই এশার নামাজ পড়লি না? এ তোরে হায়াত দিছে কে? আরে তোমারে এই দুনিয়ায় সুস্থ রাখছে কে? এই দুনিয়ায় এই জমিনের মালিক কে? ও মুসলমান, আমাদের দেহের মালিক কে? আমাদের রূহের মালিক কে? আমরা যে ঘুমাই, আমাদের ঘুমের মালিক কে? যেই রিজিক খাইলাম, এই রিজিকের মালিক কে? এরা জোরে বলো কে? এই রিজিকের মালিক আমার আল্লাহ। আল্লাহর কুদরতের কদমে সেজদা দেওয়ার জন্য
দিনে 5 ওয়াক্ত নামাজে 10 বার মুয়াজ্জিন রে দিয়া আল্লাহ ডাকছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। প্রতি ওয়াক্ত নামাজে 2 বার করে আল্লাহ ডাকছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। 2 বার করে প্রতি ওয়াক্ত নামাজে, 5 ওয়াক্ত নামাজে 10 বার আল্লাহ ডেকেছে। আল্লাহর ডাকে সাড়া না দিয়া আল্লাহর রিজিক খাইলেন, আল্লাহর ডাকে সাড়া না দিয়া আল্লাহর দেওয়া অক্সিজেন থেকে অক্সিজেন নিলেন। লজ্জা করলো না? একটু লজ্জা করলো না? সন্তান যদি বাবার কথা না শোনে, বাবা ঘর থেকে বের করে দেয়, তাহলে আপনি আল্লাহর কথা শুনছেন না, আল্লাহর দুনিয়া থেকে বের হয়ে যান। সন্তান যদি বাবার কথা না শুনে, বাবা খানা বন্ধ করে দেয়, আপনি যদি আল্লাহর কথা না শোনেন, আল্লাহর রিজিক খাবেন না। সন্তান যদি মা বাবার কথা না শোনে, মা বাবা সন্তানের ঈদের কাপড় কিনা অনেক সময় বন্ধ করে দেয় শাসন করার জন্য। এক ঈদে বন্ধ করে আরেক ঈদে ডবল দিয়ে দেয়, করে না? কিন্তু শাসনের সময় শাসন করার জন্য। ঈদের সময় আপনার অনেক সময় কাপড় কেনা বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহর এই জমিনে আপনি বসত করতেছেন, নিঃশ্বাস নিচ্ছেন, অক্সিজেন। 1 সপ্তাহ হাসপাতালে অক্সিজেন নিলে কত লাখ টাকা লাগে খবর লইয়েন। মাগনা মাগনা অক্সিজেন নিতেছেন, মাগনা মাগনা খানা খাইতেছেন, অথচ আল্লাহর ইবাদত করেন না। আপনার কত বড় দুঃসাহস! করতে আইছে এত বড় দুঃসাহস কোত্থেকে হলো আপনার? কিভাবে হইল? মানুষ চিন্তা করেন, ভাবেন। রব্বুল আলামিন বলেন, লাউ নাশাউ লাজআলনাহু হুতামা ফাযালতুম তাফাক্কাহুন। আল্লাহ কয়, যদি আমি ইচ্ছা করতাম তোমার রোপণ করা বীজটাকে খড়কুটায় পরিণত করে দিতে পারতাম, যা মাটির সাথে মিশে যাইতো। যদি এমন করতাম, জমিতে যদি ফসল না দিতাম, তাইলে তুমি অবাক হইতা, আফসোস করতা, আর তোমরা বলতাম ইন্না লামুগরামুন, হায় হায় আমাদের তো বড় ক্ষতি হয়ে গেল, নিশ্চয়ই আমরা বরবাদ হয়ে গেলাম, একেবারে শেষ হয়ে গেলাম, একেবারে শেষ হয়ে গেলাম। আল্লাহু আকবার! আল্লাহ কয়, তুমি বলতে একেবারে শেষ হইয়া গেলাম, ঋণ কইরা বীজ কিনছি, ওই বীজে ফসল হইব, ফসল কিছু বিক্রি কইরা ঋণ দিব, ফসলই হইল না, আমি তো শেষ হয়ে গেলাম। ঋণ করে সার কিনে জমিতে দিছি, হায় হায় ফসলই তো হইল না, আমি সারের ঋণ কিভাবে পরিশোধ করব, আমি শেষ হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, বান্দারে, ও বান্দা, তুমি হয়তো পরিবারের রিজিকের যোগান, খানার যোগান দেওয়ার জন্য ফসল করেছিলা, পরিবারের খাবার দাবারের কি অবস্থা হবে, ফসলই তো হইল না, তার জন্য তুমি বড় আফসোস আর আক্ষেপ করবা। আক্ষেপ এই ছাড়া করার কিছু আসেনি? বলেন আছে? যে খেতে তো দানা লাগাইছি, আল্লাহ যখন ফসল দেয় না, তো আমার ফসল আমি নিজেই বানাইলাম, পারবে? পারবেন? মাটির নিচে বীজ রোপণ করে এই বীজ থেকে গাছ হবে, ফল হবে, কার আশায় থাকেন? জোরে বলেন, কার আশায়? মুসলমানও আল্লাহর আশায় থাকে, বেঈমানও আল্লাহর আশায় থাকে, যে রব দিব, আল্লাহ দিব। সুবহানাল্লাহ কর। চায়নার কাছে এত প্রযুক্তি আছে, কিন্তু হেতারা গাছ অল্প সময়ে বড় হয় এই প্রযুক্তি আছে, কিন্তু বীজ ফুটাইয়া গাছ বাইর করার প্রযুক্তি নেই, হইতো না, কিয়ামত পর্যন্ত হবে না। এই ক্ষমতা, এই পাওয়ার রেখে দিয়েছেন কার কাছে? সুবহানাল্লাহ কর, জোরে কর না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, পরিশেষে গিয়া দুনিয়ার মানুষ তোমরা বলবা, বাল নাহনু মাহরুমুন, পুরো ফসল থেকে, পুরো সুবিধার থেকে, পুরো সুযোগ সুবিধার থেকে, পুরো জীবনের আরাম আয়েশ থেকে একেবারে বঞ্চিত হয়ে গেলাম। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এরপরে গিয়া মানুষের মনে পড়ে যায়, রে মসজিদে যাই, আল্লাহর কাছে তো চাই।
সব হারাইয়া তারপরে মসজিদে যায়। এমন হইয়েন না বাবা, জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহ সন্তুষ্টির উপর পার করেন, আল্লাহ সন্তুষ্টির উপর অতিবাহিত করেন। তাইলে দেখবেন দুনিয়া কেন, আরে দুনিয়া আখেরাত আপনার পিছে পিছে ঘুরবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি দুনিয়ার পিছনে এত ঘুরা লাগবে না, এত ঘুরবেন কেন ভাই? 1000 কোটি টাকা লাগবে আপনার, কি করবেন? খাইতে পারবেন সবগুলো? সবগুলো দিয়া কাপড় কিনা গায়ে দিয়া মরতে পারবেন? এক সেট সবচেয়ে দামি পোশাক লইয়া কবরে যাইতে পারবেন? পারতেন না। 1000 কোটি টাকা রোজগার করন লাগবো, করেন, কিন্তু হালাল ভাবে করেন। হারাম ভাবে 1000 কোটি রোজগার করলেন, আপনি আজকে দেখেন আপনি 10টা 20টা 50টা গাড়ির মালিক, বাড়ির মালিক, নিঃশ্বাসটা বাইরিয়ে গেলে আপনি আর কিচ্ছুর মালিক না। এই জন্য দৈনিক আল্লাহ তাআলা মানুষকে ঘুম দেয়। ঘুম ছাড়াও মানুষ আল্লাহ বাঁচায় রাখতে পারতো। যেমন জান্নাতে কারো কোনো ঘুমাইতো না, সুবহানাল্লাহ কর। অন্ত মাহফিলও বইয়া অনেকে, মাহফিল স্টেজে বইয়া অনেক এরকম করতেছে, কিন্তু জান্নাতে কোনো ঘুম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, বিশ্বাস হয় না আপনাকে যে কি কোন হুজুর না ঘুমাইলে মরতুম কা? আর জান্নাতে তো মরতেনও না, সুবহানাল্লাহ কর। হেন মরণও নাই, ঘুমও নাই, কারণ ঘুম একটা মৃত্যু। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর জান্নাতে মানুষের কয় ঘন্টা ঘুমাইতে দিব? আল্লাহ নবীজি কয় 1 মিনিটও না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেমনে বাঁচবো আমরা? নবীজি বলেন, জান্নাতে ঘুম নাই, কারণ তোমরা যখন ঘুমের দোয়া পড়ো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, তুমি প্রথমে বলো আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা, তোমার নামে, আমুতু, আমি মৃত্যুবরণ করিতেছি। তাহলে ঘুম মানে মৌত, ঘুম মানে মৃত্যু, কিন্তু জান্নাতে কোনো মৃত্যু নাই, পরকালে কোনো মৃত্যু। তাহলে জাহান্নামী করে যে ফিডাইও কইতো না, যা ফিডাইছি তো অনেক ঘুমাই গা, ঘুমের তুটলে আবার ফিডাবো, এরকম কোনো চান্স নাই। ফিডা চলবো অনবরত, অনবরত চলবো, অনবরত চলবো। জাহান্নামের আযাব কত যে কঠিন, কত যে কঠিন, চিন্তাও করতে পারবেন না। এই সূরারই আর একটু আগে দিয়ে আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামীদেরকে আমি আল্লাহ মেহমানদারি করব। কোন জাহান্নামী? হাসরের ময়দানে যারা দাঁড়াবে আরশ আজিমের বাম পাশে জাহান্নামের সামনে, তাদেরকে আমি আল্লাহ 4টা মেহমানদারি করব। কয়টা? 1, তাদের দিকে একটা গরম হাওয়া ছেড়ে দিব, গরম হাওয়া। এয়ার ফ্রায়ার চিনেন? সব মনে হয় অনেকের ঘরেই আছে। এই যে এয়ার ফ্রায়ার, এটার ভিতরে মুরগি মাইকা ডেকে পরে মুরগি দিয়ে দিলে, সুইচ দিয়ে দিলে কতক্ষণ পরে এটা কাবাব হয়ে যায়। এয়ার ফ্রায়ার, তেল লাগে না, কারেন্টে দিয়া এটাতে সুইচ দিলে, মুরগি দিলে কাবাব হয়ে যায়, গরুর গোশত দিলে কাবাব হয়ে যায়, মাছ দিলে কাবাব হয়ে যায়। এই এয়ার ফ্রায়ার নতুন করে বাইরেছে। এয়ার ফ্রায়ার এটা হলো বাতাসের দ্বারা ভাজি করা আর কি, বাতাসের দ্বারা। এয়ার মানে হাওয়া, বাতাস, ফ্রাই মানে ভাজি করা আর কি, ভাজি। এয়ার ফ্রায়ার বাতাসের দ্বারা ভাজি করে। এই বাতাস দিয়ে যখন ভাজি করে তখন আর এটার ভিতরে তেল লাগে না, বেশিক্ষণ সময় লাগে না, 5-7-10 মিনিটের মধ্যেই কিন্তু একটা মুরগি একদম ভালোভাবে কাবাব হয়ে যায়, ভালোভাবে কাবাব হয়ে যায়। তেলও লাগে না, বরং মুরগির ভিতরে তেল বাইরে আরো ভিতরে নিচে পড়ে থাকে। বড় বড় রেস্টুরেন্ট আছে, অনেকের বাড়িতেও আছে, অনেক দাম। এটা ওই ব্লেন্ডার মেশিনের মতো, এটা অনেক দাম। ডরের মতো টান দিয়া বাইর করে মুরগিটা দিয়ে ঢুকাই দিয়ে সুইচ দিলেই মুরগির সুইচ দেন, গরুর সুইচ দেন, চিংড়ি মাছের, আবার মাছের ছবি টবি দেওয়া আছে। বাংলাদেশে বিক্রি করে, বাংলাদেশেও অ্যাভেলেবেল পাওয়া যায়। এয়ার ফ্রায়ার কেন বললাম? আল্লাহ আরশ আজিমের বাম পাশে যাদেরকে জাহান্নামের সামনে দাঁড় করাবে, এদের জন্য একটা গরম হাওয়া ছাড়বে প্রথম। গরম হাওয়া কতটা ডেঞ্জারাস হতে পারে, কতটা বিপজ্জনক হতে পারে, এটা বোঝানোর জন্য বললাম। বাতাসের থেকে একটা মুরগিকে, একটা জীবন্ত মুরগি জবাই করে, একটা মুরগি, কাঁচা মুরগি রাখলে 10 মিনিটের ভিতরে কাবাব হয়ে যায়। আর আল্লাহ সেদিন একটা গরম হাওয়া ছাড়বে, যেটা জাহান্নামের গরম হাওয়া। ওই গরম হাওয়াতে আপনার পা থেকে মাথা পর্যন্ত কাবাব হইতে 1 মুহূর্ত লাগতো না। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ায় মানুষ পুড়ে গেলে মরে যায়, কিন্তু হাসরের ময়দানে পুড়বেন, মরণ যেই জায়গা থেকে মরণ লাগবে, এই জায়গাতে নিজের জীবনটা সুন্দর করে তৈরি করেন।
আখিরাতের জন্য তৈরি করেন। জমিনের নিচে বীজ লাগাইয়া বীজ বরবাদ হয়ে গেলে মাথায় হাত দিয়া হায় হায় করলে কোনো ফায়দা হবে না। জমিনে বীজ লাগানোর আগেই চিন্তা করে লাগান যে বীজ কেমনে লাগামো, কোনটা লাগামো, কোন প্রসেসিং এ লাগাইলে পরে জমিনের নিচের বীজ ভালো ফসল দিবে। আপনিও নিজের জীবনে বীজ লাগান, আখিরাতে নাজাত পাওয়ার বীজ লাগান। আখিরাতে নিজেকে নাজাত পাওয়ার, নাজাত প্রাপ্তদের দলের সঙ্গে, নাজাত প্রাপ্তদের সঙ্গে আরশ আজিমের ডান পাশে নিজেকে দাঁড় করানোর মতো জিন্দেগি তৈরি করেন। নইলে বাবা উপায় নাই, উপায় নাই, উপায় নাই। বিশ্বাস করেন কোনো উপায় নাই। বিপদ হইবে, এমন বিপদ, এমন বিপদ যে বিপদ থেকে কেউ রক্ষা করবে না। নামাজ পড়িয়েন 5 ওয়াক্ত, মা বাবার খেদমত করিয়েন, ওলি আল্লাহর সোহবত হাসিল করিয়েন। হাসরের ময়দানে মুসিবত থেকে যদি বাঁচতে চান, যে হুজুর ঈমান নিয়ে কোন রকম মরতে পারলে এই মুসিবত থেকে বাঁচাই না কেউ রে পামনি, পাইবেন দুইজন রে পাইবেন। সুবহানাল্লাহ। ঈমান নিয়ে মরতে পারলে অনিচ্ছাকৃত যদি আপনার আমল ছুটে যায়, আমলের পরিমাণ যদি কম থাকে, ইবাদতের পরিমাণ কম, কিন্তু অনিচ্ছাকৃত আপনার অনেক আমল ছুটে গেছে, এই ধরনের পরিস্থিতি নিয়ে ঈমান নিয়ে যদি মারা যান, হাসরের ময়দানে গেলে আপনি দুইজন আপনার সাহায্যকারী পাবেন। এক ওলি আল্লাহ, দ্বিতীয়ত রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। যে ওলির কাছে আপনি মুরিদ, যে পীর মাশায়েখের কাছে আপনি বায়াত হবেন, ওই পীর মাশায়েখ আপনাকে মুরিদ হিসেবে, আপনি ওনাকে খুঁজবেন, উনি আপনাকে খুঁজবে। খুঁজে খুঁজে দুইজনকে হাসরের ময়দানে বাইর করবো। জোরে কোন সুবহানাল্লাহ। বাহির করে হাত ধরে পীর তার মুরিদকে, যে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে, ওই মুরিদের দৌড়া নবীজির দরবারে নিয়ে যাবেন। আমার নবী আরশ আজিমের ছায়া মোবারকে, সেজদা মোবারকে পড়ে কাঁদবেন। ওই সময় নবীজির দরবারে গিয়ে দাঁড়িয়ে থাকবেন কাঙ্গালের মতো, অসহায়ের মতো। আমার নবী রহমাতুল লিল আলামিন যখনই সেজদা মোবারক থেকে মাথা মোবারক তুলবেন, তখনই বলবেন, হুজুর আপনার উম্মত আমার কাছে মুরিদ হয়েছিল, বায়াত হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ নিয়ে আসছি, সে বড় গুনাহগার, দয়া করে সুপারিশ করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বলেন, সেদিন আমি হব একমাত্র ব্যক্তি, প্রত্যেকটা সুপারিশ আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। নবীকে আপন বানায়েন, ওলি আল্লাহদেরকে আপন বানায়েন, আল্লাহ রব্বুল ইজ্জতের ভয় অন্তরে ধারণ করিয়েন। 4টা জিনিসের কথা বলবো, জীবনেও ভুলিয়েন না, ভুললে আপনার ক্ষতি হবে। 1, মা বাবার খেদমত কখনো ছাড়বেন না, এটা অন্তরে রাখবেন। মা বাবার খেদমত কখনো ত্রুটি করবেন না, এইটা আপনার চরিত্রে রাখিয়েন। 2, ওলি আল্লাহর সোহবত, একজন যে কোনো আল্লাহর অলির সোহবত অবশ্যই নিবেন। আল্লাহর নির্দেশ, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহর নির্দেশ হলো তোমরা ওলি আল্লাহদের, সৎ লোকদের সঙ্গ লাভ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আছে, আল্লাহ বলছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, ওলি আল্লাহদের সঙ্গ লাভ করবা। কারণ হলো ওলিদের উপর, আমার মুহসিন বান্দাদের কাছেই আমি আল্লাহ রহমত পাঠাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ওলিদের কাছাকাছি থাকতে বলছেন কে? জোরে বলেন কে? বলবেন হুজুর ওলিগো কাছাকাছি থাকলে লাভ হবে কি? এটা বাস্তব প্রমাণ দেখায় দেয়। কেমন? ওলিদার কাছে কাছে কি লিগে থাকবেন, থাকলে কি লাভ হইব? বাস্তব প্রমাণ, হাতে কলমে। এটা কি চিনে না? যেমন এটা কি লাগাইলাম, কদ্দুর দিব না কেউ রে। গ্রান পাইছেন? গ্রান আপনি পাইছেন? আপনি পাইছেন? আপনি পাইছেন? পান নাই। এটাই দরকার ছিল, উনি পায় নাই। আতর আমার কাছে, বুঝবেন, ইনি আমার কাছে হওয়াতে আতরের গ্রানটা দূরের মানুষের তুলনায় কম পাইছে না বেশি? এনারা 3 জন মোটামুটি কাছে গ্রান পাইছে, ওনারা দেরি হইলো, একটু পরে পাইব। কিন্তু আপনারা যারা আছেন, হয়তো সামনে দিয়ে যারা আছেন হেরা পাইবেন, আর যারা একবারে পিছিয়ে বসেন পাইবেন না।
এটাই আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আর আমার রহমত ওলিদের কাছে আমি আল্লাহ দিয়ে রাখছি, আতর আমার হাতে তাগরে দেই নাই, কিন্তু গ্রান পায়া গেছে কাছে থাকার কারণে। আল্লাহ কয় রহমত আমার ওলিদের কাছে, আমার ওলিরা দেওয়া লাগতো না তোরে বেটা, ওলিদের কাছে থাকবি, ওলিরা যখন খুশি হয়ে যাবে আমি আল্লাহ তোরে ওই রহমত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্যই ওলিদের কাছে থাকতে বলছেন কে? আল্লাহ। চারটা জিনিস কখনো ভুলবেন না, মা বাবার খেদমত, ওলিদের সোহবত আর নবীজির মোহাব্বত, নবীজির ভালোবাসা কখনো ভুলবেন না। মেরাজের মাস কেমন? এই মেরাজের মাস আইলে চোর আর ইমানদার চিনন যায় সহজে, ঠিক কিনা বলেন? মেরাজের মাস আসলেই চোর আর ইমানদার খুব সহজে চিনা যায়। নবীর মেরাজ মানে না যারা, এরই সবটি এজিদির দল, ব্যক্তি এজিদের দল। এজিদের দল আল্লাহর বড় বড় ফাগরিয়ালা ছিল, মুফতি ছিল, হাফেজা ছিল, আলেমা ছিল, মাওলানা সাহেব ছিল। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করে দিয়া তারপরে তারা আজান দিয়া একামত দিয়া জামাতে নামাজ পড়ছে। যেই নবী বলছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, নবী বলছেন। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করে দিয়া তারা নামাজ পড়ে। হুসাইন রাদিয়াল্লাহু শহীদ করছে, আল্লাহ কি খুশি না নারাজ? জোরে কর। তোরা যে নামাজ পড়লো কার লাগিয়া? আল্লাহর লাগিয়া। আর আল্লাহ কি অগফরে আগেরতেই খুশি না নারাজ? তাই হেরা নামাজে কোনো কাম হইব? জোরে কোন কাম হইব? মানে হেগো দালাল যেটি আছে হেডি কইব হেরা কি তওবা টবা করার সুযোগ পাইতো না। এবারে আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া কুফরি, আল্লাহকে কষ্ট দেওয়া কুফরি, আহলে বাইতে রাসূলদেরকে কষ্ট দেওয়া কুফরি, 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 ঠিক কিনা বলেন? ইনাদেরকে কষ্ট দিলে ঈমান থাকে না, ঈমান থাকে না। এরপরে তারা এখন দুঃখের ব্যাপার হলো আমার বাংলাদেশও এমন কিছু বাটফার বাইরিছে, তারা এজিদের রাদিয়াল্লাহু কয়, আবার এজিদের দোষ আছিল না কয়। দালালের ঘরে দালাল। আরে দালালের একটা ক্লাস আছে, তো তো ক্লাস সারা দালাল রে, ঠিক কিনা বলেন? তুই ক্লাস সারা দালাল, কম দামি দালাল তুই, ফাজিলের দল। এজিদরে তোমার একারে রাদিয়াল্লাহু বানাই দিব, মুসলমান বানাই দিব, বেহেশত ফাটাই দিব কে? তুই এজিদের সামসা, এজিদ তোর বাপ লাগে রে চোর। এজিদরে কি লিখে তোর বেহেশত ফাটাল লাগবে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন ইয়াজিদ কাফের, ইয়াজিদ জাহান্নামী। জোরে বলেন ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হাম্বলি মাযহাবের ইমাম। এরপর এজিদের লেগে তোমার এত ফিরি, এজিদের জাহান্নামী কোন যাইতো না, কারণ এজিদ যেহেন হেরাও তো হেনই। এর লেগে এজিদের জাহান্নামী কইয়েন না, আমরা যাবো জাহান্নামে, কিন্তু কইয়েন না তোরা জাহান্নামে যাই গা, হেলিকপ্টার দিয়ে যা, উপরে টেনে লাফাইয়া লাফাইয়া বর্গা, আমাদের কোনো অসুবিধা না। কিন্তু হোসাইনি মুসলমানের সমাজে ইয়াজিদের পক্ষে কথা বলবি না। ইয়াজিদের পক্ষে হোসাইনি সমাজে কথা বললে, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন, কিন্তু আজকে সমাজে যেই সমস্ত হুসাইনি সৈনিক, হুসাইনি মুসলমান জিন্দা আছে, তাদের সামনে ইয়াজিদের দালালি করবি না, গর্দান নামায়া দিব। ইয়াজিদের দালালি করবি না, দালালের ঘরে দালাল। তুই গিয়ে ইয়াজিদ তোর বাপের হলে হইয়া থাক কোল বালিশ বানাইয়া, আমরার কোনো অসুবিধা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মাস কি বলতাম, কোন এক জামানায় আইলাম। নবীজি মেরাজে আল্লাহর সাথে দেখা করতে আরশে আজিমে গেছেন, এই কথা বলে মিশা এই বক্তব্য দিছে। আমির হামজা এক বক্তব্য দিছিল, একদিন নবী মুস্তাফা রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণ একটা বাঁধা ছিল গাছেরই তলায়। এই গজলের বিরোধিতা করছে, এইগুলি সব বানোয়াট। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি, আমি এই যে এই গত ওমরাতে গিয়েছিলাম জুলাইয়ের 18 তারিখে। আমি ওই ওমরাতে যাওয়ার পরে আমি গিয়া এই হরিণের ঘটনার জায়গাটা খুঁজা 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 বাইর করছি। মদিনা মুনাওয়ারা থেকে এই বদরের প্রান্তরে যাওয়ার পথে
একটা জায়গার মধ্যে, যেই জায়গায় ফাঁক পাইতা হরিণ ধরা হইছে ওই জায়গাটা পর্যন্ত এখনো হেফাজত করে রাখা আছে। আমি লাইভের মাধ্যমে, আমাদের পেজ থেকে আমি লাইভের মাধ্যমে দেখাইছি। এটি লেখাপড়াও করে না, ইতিহাসও তালাশ করে না, আন্দাজে আন্দাজে নবীর শানে যখন অস্বীকার করে বসে, এ বেটা আল্লাহ রসুলের শান জানলে মানবি, না জানলেও মানবি, আর যদি জানস এটা ভুল তাইলে সঠিকটা বলবি, অস্বীকার করার সুযোগ নাই। নবী মেরাজে গিয়া আল্লাহর দরবারে গেছে এমন কোন দলিল নেই। তুমি তিন ফাতার মৌলবী জানো কি? মামুর খুতবা ছাড়া আর কোনো খুতবাই তুমি পারো না, তুমি জানোটা কিটা? পড়ো ভাই, লেখাপড়া করো। নবীর মেরাজের ঘটনা তোমরা পাও না, কিন্তু মূর্তির সামনে গিয়ে হো হো করোনা একটা পাও। নবীর মেরাজের ঘটনা তোমরা খুঁজো না, কিন্তু গীতা মুখস্থ ঠিকই করো। ওলি আল্লাহদের শান সম্পর্কে তোমাদের কোনো ধারণা তোমরা নাও না, কিন্তু ওলি আল্লাহর দরবার ভাঙ্গা মন্দির গিয়া পাহারা দাও। তোমরা অনেক উপকার করছো, মাশাআল্লাহ। তোমরা একটা মুসলমান, একেবারে আজাইটা মুসলমান, মুসলমানের জাতের মুসলমান না, এজিদের জাতের মুসলমান। মুসলমান এমন হইবে কেন? আরে নবীর জন্য মুসলমান নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে। সাহাবায়ে কেরাম হাসতে হাসতে, সুবহানাল্লাহ, হাসতে হাসতে জীবন উৎসর্গ করে দিয়েছে সাহাবায়ে কেরাম। আর তুমি মিয়া নবীর একটা মর্যাদার কথা শুনলেই তোমার ভিতরে দিয়া সুলকানি আরম্ভ হয়। মনে হয় তার ভিতরে এক জিবা আছে, দাউদ আছে, বিখাউজ আছে, তার ভিতরে সুলকানি আরম্ভ হয়। এটা দলিল নেই, এটা দুর্বল, এটা জয়ীফ, এটা হাদিস সহিহ না, এটা সনদে গন্ডগোল আছে। বেয়াদ্দ। আল্লাহ তা করে হেদায়েত দেখ জোরে কোনা আমি। মেরাজের মাস, মেরাজের রাত ফজিলতপূর্ণ রাত। মেরাজের রাতে ইবাদত করবেন, মেরাজের রাতে নামাজ পড়বেন, মেরাজের দিনকে কেন্দ্র করে রোজা রাখবেন। আল্লাহর কাছে এই দিনটা বিশেষ দিন, দোয়া কবুল হওয়ার দিন। এই রাত বিশেষ রাত, দোয়া কবুল হওয়ার রাত। রব্বুল ইজ্জতের কাছে প্রার্থনা করবেন, জীবনের গুনাহ মাফ চাইবেন। আমার যুবক ভাই, আমার মুরব্বী বাবারা, আমার মধ্যম বয়সী বাবারা, মনে রাখবেন আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যুবক আগে যায়, বৃদ্ধ পরে যায়, আবার বৃদ্ধ আগে যায়, যুবক পরে যায়। কার হায়াতের বাজেট কতটুকু আমরা জানি না। মোবাইল ফোনে কত টাকা ব্যালেন্স আছে এটা খুঁজা বাইর করে দেহন যায়, কিন্তু হায়াতের কতদিন বাকি আছে দেখার কোনো সুযোগ নাই। হায় হায় হায়। অতএব বাবা, হায়াতুল হাইওয়ানের মধ্যে একটা ঘটনা আছে না, এটার নাম দিব না, সামনে অনেক রাইতে গেছে না, সম্মানিত হাজির। আরে রাইতে অনেক হয়ে গেছে গা, 12:30 বেজে যেতেছে গা। হায়াতুল হাইওয়ানের মধ্যে একটা ঘটনা আসছে। হায়াতুল হাইওয়ান একটা কিতাব আছে 2 খণ্ডের, মানে জানোয়ারদের সম্পর্কে, পশুদের সম্পর্কে। সেখানে একটা ঘটনা আসছে, একজন ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আমারে পশুর ভাষা বোঝার ক্ষমতা দাও, পশুর ভাষা। তো তার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা তাকে পশুর ভাষা বোঝার ক্ষমতা দিলেন। তো তার বাড়িতে 2টা কুকুর ছিল। তো উনি ওনার ঘরের একটা রুটি একদিন বাইরে কুকুরকে খাওয়ার জন্য নিক্ষেপ করেছে। একটা কুকুর রুটিটারে গিয়া দৌড়ে গিয়া নিজে পুরোটা ধরে লইছে। এখন আরেকটা কুকুরে কয় আমার কুদ্দুর দে, তুই একা খাইস না, আমার অনেক ক্ষুধা লাগছে। তো যেই কুকুরটা রুটিটারে গিয়া ধরছে ওই কুকুরটাকে ওই কুকুর পাশের কুকুরটাকে বলে যে শোন, তুই চিন্তা করিস না, আগামীকালকে আমাকে মালিকের ঘোড়াটা মারা যাইব। পশুদের কাছে আল্লাহর খবর চলে আসে, আল্লাহর পক্ষ থেকে কুদরতের খবরগুলো পশুদের কাছে আগে চলে আসে, তারা আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় জানতে পারে। তো এক কুকুর আরেক কুকুরে বলে আগামীকালকে আমার মালিকের ঘোড়াটা মারা যাইব। ঘোড়াটা মারা যাবে, মারা যখন যাইব তখন তুই ঘোড়ার থেকে গোশত বেশি খাইস, আমি কম খামো না ভাই, আমার আজকে বেশি খিদা লাগছে, আমি রুটিটা খাই। তো কুত্তায় খুব দয়াবান কুত্তা, কুকুরে কয় ঠিক আছে খা।
পরের দিন যখন ঘোড়া মরবো এই কথা মালিকে যখন শুনছে দুই কুত্তার কথা, মালিকে তো আল্লাহর কাছ থেকে ক্ষমতা পাইছে, পশুর কথা বুঝে, মালিকে তাড়াতাড়ি করে ঘোড়া রাস্তা বলে যায়, ঘোড়াটা লয়ে বাজারে গিয়ে বেচে দিস। মল্লা ধর ব্যস্ত তো না, মালিকে চিন্তা করে আরে সর্বনাশ, কুত্তার কাছে দিয়ে আগে আগে খবর আসে রে। পরের দিন কুত্তারে আবার একটা রুটি ডিল করছে, ওই আগের দিনের যে কুত্তা খাইছে হেঁটে গিয়ে দৌড়ে আবার ধরছে, কারণ আগের দিন ওইটা না খাইয়া তো আরো দুর্বল হয়ে গেছে না, হেঁটে গিয়ে দৌড়ে ধরবো কি, দৌড়ে কুলায় না, আবার গিয়ে ধরছে। ভাই তুই কালকে খাইছ, তুই কইস মালিকের ঘোড়াটা মরবো, বেচা দিছে মালিকে, আজকে আমার খাওয়ানোই লাগবো, দে আমার, তুই তো কালকে খাইছ, আজকে আমার পুরাটা দে। কখন কালকে, আগামী কালকে মালিকের এই গোয়াল ঘরে গরু আছে না, বড় গরুটা কালকে মরবো, বড় গরুটা যখন মরবো তখন 4টা ফাও তুই খাইছ, আমার শুধু মাথাটা দিস, 4টা ফাও তুই খাবি। ভাই ফ্যাটটা এমনি জ্বলতেছে, তাও আবার কালকে পর্যন্ত, আচ্ছা যা, যদি একটু কষ্ট করলে বালা খাওয়ান যায়, ফাও 4টা কিন্তু আমার। আচ্ছা ঠিক আছে তোর। মালিকে শূন্য করে সর্বনাশ, দৌড়ে গোয়াল ঘর হান্দায় গরু লয়ে দিছে দৌড় বাজার, বাজার গিয়ে গরু বেচে দিছে। পরের দিন আবার একই কাহিনী, আবার রুটি দিছে খাওয়ার টাইমে, কুকুরে গিয়া ওই যেটা খায় হেঁটে গিয়ে আবার ধরছে। দুর্বলটা করে 3 দিন ধরে আমি না খাওয়া, তুই আমার ডেলি ডেলি বুদ্ধি দেস বেটা, হে বুদ্ধি কাম না, মালিকে নিয়ে গরু বেচ চালাইছে, তুই আজকে আমার রুটি দেওয়ানি লাগবে, আজকে যদি তুই আমার রুটি না দেস, আসনের জায়গায় আসন লাগবো ঠিকই আছে, আজকে যদি আমার রুটি নাই দেস, আজকে আমি আর বাঁচতাম না রে, আমি মরি যাবো, ঠাক করে না, চিন্তা করিস না। হন কি আগামীকালকে আমাদের মালিকের একটা হাঁস আর একটা মুরগি মারা যাবে। মালিক চিন্তা করে আরে অনেকগুলি হাঁস অনেকগুলি মুরগি, কোনটা মরবো? গরুর বেলা তো কইছে বড় গরুটা চিনছে, ঘোড়ার বেলা কইছে ভালো ঘোড়াটা হেঁটেও চিনছে, এখন মুরগি তো আর আসতে আসছি না। মালিকের কাছে থাক, মুরগি আর হাঁস যদি লস হয় এটা বেশি লস না। ঠিকই রাত্রে একটা হাঁস একটা মুরগি মারা গেছে, পরের দিন এটি যখন হালাই দিছে তখন ওই রুডি যে কুত্তা খাইছে হে কুত্তা কয় নে তুই আগে খা, খাওয়ানোর পরে যা থাকবো আমার দিস। তো এটা 3 দিনের ক্ষুদা, এটা আচ্ছা মতন খাইছে, খাই আড্ডি গুড্ডি তুইছে উদা, সেইটা থাক আড্ডি চলবো, অসুবিধা নাই, তুই আমার লাগে 3 দিন ওয়েট করছস, চলবো, অসুবিধা নাই। তবে আজকে আমি আড্ডি খাইলাম না, আগামীকালকে আমগো মালিকে মারা যাইব। কথাটা হাসির হলেও ঘোড়া মরবো বেচা দিছে, গরু মরবো বেচা দিছে, মুরগি মরবো দীক্ষা বিশ্লেছে যে কোনটা মরবো বুঝতারে নাই দীক্ষা রাখছে, অহন নিজে যেন মরবো বেচবো কই, যাইব কই, ওরে পালাইবি কই যাইয়া রে মানুষ, পালাইবি কই যাইয়া, পালাইবি কই যাইয়া রে মানুষ, পালাইবি কই যাইয়া, আজরাইল আসিয়া যেই দিন, ওরে আজরাইল আসিয়া যেই দিন, বান্ধিবে কষিয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, ওরে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, কথা বলেন ঠিক কিনা? পালানোর কোনো সুযোগ নাই রে বাবা, কোনো সুযোগ নাই। অতএব মৌতের দিন ঈমান নসিব হয় এমন জীবন তৈরি করে, কবরের জীবন জান্নাতি বিছানা আর জান্নাতি পোশাকের সমন্বয়ে জান্নাতি নেয়ামত ভোগ করার জীবন হয় এমন জীবন গঠন করে। রূপগঞ্জের মানুষ, রূপগঞ্জের মানুষের আল্লাহ রূপবান বানায় দিচ্ছে। এইদিকে বিভিন্ন বড় বড় কোম্পানি আসাতে আপনাদের আগে যা ছিল হেতে 10-20 গুণ বেশি হয়েছে, ঠিক না বাবা? 1 লাখ টাকার সম্পদ 1 কোটি টাকা হয়েছে, 2-3 কোটি টাকা হয়েছে, এমনও হয়েছে। এত বড় সৌভাগ্যবান আপনারে বানাইছেন কে? আল্লাহ। অতএব আল্লাহকে ভুলে যায়েন না বাবা, রবকে ভুলে যায়েন না, আর আমার নবী রহমাতুল লিল আলামিনকে ভুলে যায়েন না।
আমার নবীজির পুরো মিশন ছিল মানুষকে রব চেনানোর। আমার নবীজির পুরো মিশন ছিল মানুষকে তার আখেরাতের জন্য নিজেকে তৈরি করার জন্য ট্রেনিং দেওয়ার। আমার নবী সেটা দিয়েছেন। সাহাবায়ে কেরাম খায়রুল কুরুনের মানুষ হয়ে গেছে, তারা শ্রেষ্ঠ মানুষ হয়েছে। তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তাদের উপর খুশি। সুবহানাল্লাহ। ওয়া রাদু আনহু, এবং ওরাও অর্থাৎ সাহাবীরাও আমি আল্লাহর উপর খুশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। যার বাড়ি আছে তারে দেখা আমি আর আপনি কই আল্লাহ তারে দিলে আমারে দিলা না। কিন্তু আপনার বোঝা উচিত যে ওই ব্যক্তির জন্য বাড়ি মঙ্গলজনক, আপনার জন্য ভাড়াই মঙ্গলজনক। ঠিক কিনা বলেন? আমার জন্য যেটা ভালো, যেটা প্রয়োজন, সবচেয়ে উত্তম ফয়সালা সিদ্ধান্ত নিতে পারেন কে? আল্লাহ। অতএব তাওয়াক্কালতু আলাল্লাহ, সমস্ত পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ। বিপদে পড়ছেন সঙ্গে সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমি বিপদে পড়ছি, এটা নিশ্চয়ই আমার জন্য কোনো না কোনো রহমত বয়ে আনবে। শুকর আদায় করে ফেলবেন, আফসোস করবেন না, আক্ষেপ করবেন না। যা হারাবেন তা নিয়ে কখনো আফসোস করবেন না। যা রয়েছে তা সুন্দরভাবে ব্যবহার করার, গঠন করার জন্য চিন্তা করেন। এইভাবে জীবন তৈরি করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসুন আমরা নবীজিকে দাঁড়ায় সালাম দেই। ইয়া নবী